ওকে, আমরা একটু গত ক্লাস থেকে রিভিউ করে আসি। গত ক্লাস কই থেকে শুরু হয়েছিল? গত ক্লাসে অনেকক্ষণ ক্লাস নিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা। আজকেও 2 ঘন্টা ক্লাস নেব ইনশাল্লাহ। তো দেখি, গত ক্লাসে হচ্ছে আমরা নামকরণের একেবারে বেসিক বেসিক মানে হচ্ছে অ্যালকেনের নামকরণ দিয়ে শুরু করছিলাম। এবং সেইখানে আমি বলবো যারা গত ক্লাসটা করে নাই তারা যেন এই ক্লাসে না থাকে, তারা অন্তত যেন রেকর্ডটা দেখে এসে তারপরে এখানে আসে। তো গত ক্লাসে আমরা কি শিখছিলাম? এই যে নামকরণের মেইনলি 3টা পার্ট থাকে। 3টা পার্ট কি কি? একটা হচ্ছে প্রিফিক্স, একটা থাকে ওয়ার্ড রুট এবং একটা থাকে সাফিক্স। প্রিফিক্স নামটা আসে হচ্ছে বিভিন্ন প্রতিস্থাপক বা শাখা থেকে। প্রতিস্থাপক মানে কি হয়? প্রতিস্থাপক মানে হচ্ছে যখন ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রো এগুলোকে আমরা প্রতিস্থাপক বলি। সাফিক্স কই থেকে আসে? সাফিক্স আসে হচ্ছে মেইন কার্যকরীমূলক। যেমন অ্যালকোহল হইলে অল, অ্যাসিড হইলে ওইক অ্যাসিড, অ্যালকেন হইলে এন। আর ওয়ার্ড রুট আসে হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে। 1 হইলে মিথ, 2 হইলে ইথ, প্রপ, এরকম। তো আমি আশা করি এটুকু সবার মুখস্থ হয়ে গেছে। তারপরে আমরা দেখছিলাম যে এই যে প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্সকে আমরা আলাদা করছিলাম এবং সেখানে আমরা কতগুলো কার্যকরীমূলক লিখে দিছিলাম এবং দেখছিলাম প্রিফিক্স হইলে তার নামগুলো হয় এরকম, সাফিক্স হইলে তার নামগুলো হয় এরকম। যেমন কার্বক্সি হয় COOH প্রিফিক্স হইলে, এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ওইক অ্যাসিড। COR হচ্ছে অ্যালকাইল অক্সিকার্বনিল। বলছিলাম অ্যালকাইল অক্সিকার্বনিল কেন হয়েছে? কারণ অ্যালকাইল মানে হচ্ছে এই আর, অক্সি মানে কার্বন অক্সিজেন, অক্সিজেন, আর কার্বন অক্সিজেন দ্বিবন্ধনকে আমরা কি বলি? কার্বন অক্সিজেন দ্বিবন্ধনকে আমরা হচ্ছে কার্বনিল বলি। যাদের ঝাপসা আছে আমার এখানে কোনো ইস্যু নাই, এভরিথিং ইজ ফাইন। তোদের ওখানে ইন্টারনেটে সমস্যা, কারণ সরকার এই যে সাবমেরিন কেবল হচ্ছে ঠিক মেরামত করার জন্য কি জানি হচ্ছে বলছে যে না না না, আমার এখানে ইন্টারনেট কানেকশন একেবারে পারফেক্টলি ঠিক আছে, এখানে আমার এখানে কোনো সমস্যাই নেই। আমার এখানে সমস্যা থাকলে দেখায় যে ওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। সো এখানে সবকিছু ঠিকই আছে। ঝাপসা হইলে এখানে হচ্ছে সবার ঝাপসা হওয়ার কথা, যদি আমার এখানে ঝাপসা হয় সো হচ্ছে অনেকে ঠিক আছে, আমি জানি, হ্যাঁ যে নাইম বলছে ঠিক আছে। এরপর হচ্ছে COX হইলে হচ্ছে হ্যালো কার্বনিল, এখানে বলা হয় যে হচ্ছে অ্যালকানোইল হ্যালাইড। তারপরে হচ্ছে কার্বামোইল অ্যামাইড। এই জিনিসগুলো আমরা যখন এক একটা করে নাম দেখব তখনই হচ্ছে আমরা ফিল করব যে এগুলো কেমনে আসে, এখন না। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে অ্যালকেনের নামটা। অ্যালকেনের নামের মেইন কথা হচ্ছে যখন আমি অ্যালকেনের নামকরণ করব তখন মেইন চেইনটাকে নিব, কিভাবে নিব? সবথেকে বড় যে কার্বনটা আছে, সবথেকে বড় যে চেইনটা আছে সেটা হচ্ছে মেইন চেইন। যেমন এখানে হেক্সেন মেইন চেইন নিছিলাম। তারপরে হচ্ছে আমরা কয়েকটা স্পেশাল দেখছিলাম যে যদি আমাদের একাধিক প্রতিস্থাপক থাকে বা শাখা থাকে তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার হচ্ছে ফলো করব। সো অ্যালফাবেটিক অর্ডার মানে হচ্ছে ক্লোরো আসে হচ্ছে সি থেকে, মিথাইল আসে হচ্ছে এম থেকে। ভাই লাস্ট ক্লাসে অ্যালকেনের লাস্ট নেমটা ভাই ব্রাঞ্চ যুক্ত ব্রাঞ্চে লিখতে হবে না অ্যালফাবেটিক অর্ডারে? বলতেছে। এরপর হচ্ছে আমরা এরকম যৌগ দেখছি, যদি একাধিক থাকে, যতবার থাকে অতবার হচ্ছে আমাদের ওই সংখ্যাটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে এই যে যদি আমাদের কখন এরকম হয় দুই দিক থেকে গণনা করলেও শাখা বা প্রতিস্থাপক সেম দূরত্বে পড়ে, তখন আমাদের গণনা হবে হচ্ছে অ্যালফাবেটিক্যালি। সো মেন কথা হচ্ছে নামকরণের নাম্বারিংটা করব হচ্ছে প্রায়োরিটি অনুযায়ী, কে আগে আছে কে পরে আছে। কিন্তু তুই ওই নামটা লিখবে বা প্রিফিক্সটা লিখবি সবসময় হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে। আর যদি আমাদের নাম্বারিংটা সমান সমান হয়ে যায় তখন নাম্বারিংও করব হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে। আর শেষে একটা নিয়ম দেখছিলাম, শেষের নিয়মটা দেখছিলাম হচ্ছে এইটা, যদি ব্রাঞ্চের মধ্যে সাব ব্রাঞ্চ থাকে, মানে শাখার মধ্যে যদি প্রশাখা থাকে, তখনকার নিয়ম হচ্ছে ব্রাকেট দিয়ে ওই প্রশাখাটাকেও আমাকে আলাদা করে লিখতে হয়। এখন শাখা আগে লিখবো না প্রশাখা আগে লিখবো? তুই নর্মালি চিন্তা কর, এখানে শাখা আছে মিথাইল, আর এইটা কি? এটা হচ্ছে মিথাইল প্রোপাইল, সরি এটা হচ্ছে ক্লোরো হচ্ছে প্রোপাইল। তাহলে এটা ক্লোরো প্রোপাইল আর এটা মিথাইল, তাহলে ক্লোরো হচ্ছে সি আগে আসে, ক্লোরো হচ্ছে সি আগে আসে আর মিথাইলটা এখানে এম আসে, তাহলে অবশ্যই সি আগে, এই জন্য সি আগে দেখে ক্লোরোপ্রোপাইল লিখছে। দেন হচ্ছে আমরা দেখলাম যদি এরকম থাকে, এই যে অনেকগুলো প্র্যাকটিস করছিলাম, জাস্ট প্র্যাকটিস আর কিছু না। এবার অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে বলছিলাম যদি কার্বন সংখ্যা 3টা থাকে 3টা পর্যন্ত নাম্বারিং এর দরকার নেই, সেটা আমি অনেকক্ষণ ধরে বুঝাইছিলাম যে কেন কার্বন সংখ্যা 3টা যদি হয় তাহলে নাম্বারিং এর দরকার নেই, এর বেশি হলে নাম্বারিং এর দরকার। তারপরে হচ্ছে আমরা অনেকগুলো যৌগ দেখছিলাম এবং বলছিলাম ওয়ার্ড রুটের পরে নামের একটা পার্টের শেষ এবং পরের পার্টের শুরুতে কখনোই হচ্ছে সেম টাইপের অ্যালফাবেট থাকবে না, মানে দুইটা ভাওয়েল থাকবে না বা দুইটা কনসোনেন্ট থাকবে না, হয় হচ্ছে একটা ভাওয়েল একটা কনসোনেন্ট, না হয় কনসোনেন্ট ভাওয়েল। যদি এরকম হয়ে যায় যে দুটোটা হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্ট হয়ে যায় তখন আমরা এখানে কি যোগ করব? একটা এ যোগ করব। ওকে, সো এখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু হবে।
তো যারা গত ক্লাসে ছিলি না তারা এই ক্লাসটা করিস না, কারণ গত ক্লাস না পড়লে এখানে বোঝার কিছু নাই। ওকে, এবার আসি হচ্ছে আমরা অ্যালকিনের মধ্যেই থাকবো। আরেকটা যৌগ নেই, ধর এরকম আছে এবং হচ্ছে এরকম একটা যৌগ আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকেন। এখন আমি এখানে নাম্বারিং করব। কোন পাশ থেকে নাম্বারিং করব? নাম্বারিংটা হচ্ছে খুব ইজি পিজি, বাম পাশ থেকে নাম্বারিং করব, তাই না? বাম পাশ থেকে আমার দ্বিবন্ধন কাছে আসে। সো বাম পাশ থেকে যদি দ্বিবন্ধন কাছে আসে তাহলে এখানে হচ্ছে আমার 1 নং কার্বন, এখানে 2 নং কার্বন, 3, এখানে 4, এখানে হচ্ছে 5। এই তো। তাহলে আমি হচ্ছে নাম্বারিংটা করলাম, করে দেখলাম বাম পাশ থেকে কাছে আসে। ঝাপসা কিছুই বোঝা যায় না, হরতাল উপলক্ষে বন্ধ দেওয়া হোক না। বললামই তো আমার এখানে ইন্টারনেট কানেকশন ঠিক আছে। আমার এখানে যদি ঠিক না থাকতো এখানে সবাই ঝাপসা দেখতো, সবাই ঝাপসা। যেহেতু এখানে কেউ না কেউ ক্লিয়ার দেখতে পাচ্ছে, তার মানে আমার এখানে ইন্টারনেট কানেকশন ঠিক আছে। আর আমার এখানে ঠিক না থাকলে আমার এখানে ইয়াই দেখায়, সিগন্যালই দেখায়, ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। সো আমার এখানে ঠিক আছে, যাদের ঠিক নেই তারা একটু ইন্টারনেট কানেকশনটা চেক করে দেখ, রিচেক করে দেখ, কিছু একটা করে দেখ। সো আমি নাম্বারিংটা দেখলাম, হ্যাঁ যে ভাইয়া ঠিক আছে, অনেকেই বলতেছে ঠিক আছে। এখন আমি নাম্বারিং করছি এবং আমাদের এখানে কোনো প্রিফিক্স নাই, কোনো প্রিফিক্স নাই। সো প্রিফিক্সের কোনো বালাই নাই, মানে কোনো প্রতিস্থাপকও নাই, কোনো শাখাও নাই। সো কোনো প্রতিস্থাপকও নাই, কোনো শাখাও নাই। কার্বন কয়টা? 5টা। সো লিখলাম হচ্ছে পেন্ট। তারপরে 1 নম্বরে দ্বিবন্ধন আছে, 3 নম্বরে দ্বিবন্ধন আছে, 1 3। এরপরে বলতে এখানে কি হবে, ইন নাকি ডাই ইন? কমন সেন্স কি বলে? পেন্ট 1 3, যেহেতু এখানে দুইটা দ্বিবন্ধন আছে তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ডাই ইন। এবং এই যে আমাদের ওয়ার্ড রুটটা শেষ হয়েছে টি দিয়ে, এখানে শুরু হয়েছে ডি দিয়ে, তাহলে আসলে কি পেন্ট হবে না পেন্টটা হবে? এখানে হবে কিন্তু পেন্টটা, তাই না? কি বলছিলাম, যদি এমন হয় যে হচ্ছে দুইটা সেম টাইপের অ্যালফাবেট হয়ে যায় তখন আমরা একটাকে কি বানাই দিব? এ অ্যাড করে দিয়ে কনসোনেন্ট বানাই দিব। ওকে, আমরা আরেকটা প্রশ্ন দেখি। ধরলাম হচ্ছে এরকম একটা যৌগ দেওয়া আছে, এরকম ধরলাম এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, এবং ধরলাম এখানে দ্বিবন্ধন আছে, আর ধরলাম এখানে হচ্ছে একটা ক্লোরিন দেওয়াই আছে। ওকে, এই হচ্ছে আমাদের যৌগ। আচ্ছা, আমি এটা একটা অ্যালকিন বুঝলাম, 3টা ইন আছে। কোন দিক থেকে নাম্বারিং করলে আমার জিনিসপত্র কাছে আসে? এখানে 2 নম্বরে দ্বিবন্ধন আসে, আর এখানে আবার 3 নম্বরে 1 নম্বরে দ্বিবন্ধন আসে। তো যেহেতু আমি ডান পাশ থেকে কাউন্ট করলে 1 নম্বরে আসে, তাহলে অবশ্যই ডান পাশ থেকে কাউন্ট করব। ডান পাশ থেকে কাউন্ট করব মানে হচ্ছে 1 2 3 4 5 6 7। এই তো। নামের শুরুতে কি আসবে? প্রিফিক্স আসবে। প্রিফিক্স এখানে কে আছে? শুধু ক্লোরিন আছে। কত নং কার্বন আছে? 4 নং কার্বন আছে। সো 4 নং কার্বনে যদি প্রিফিক্স থাকে নামটা কি হবে? নামটা হবে 4 ক্লোরো, CHLORO। কার্বন কয়টা? 7টা। 7টা মানে কি হবে? হেপ্টা। কোথায় কোথায় আছে ভাইয়া? 1 এ আছে, 3 এ আছে, 5 এ আছে। সো 1 3 5 কমা হবে। এরপরে কি হবে? ট্রাই ইন। আচ্ছা বলতো, আমি কি নামটা ঠিক লিখছি নাকি কোথাও আমাদের কোনো কারেকশন মডিফিকেশন করতে হবে? কমন সেন্স অ্যাপ্লাই কর। এই টিটা হচ্ছে আমাদের কনসোন্যান্ট, এই টিটা আমাদের কনসোন্যান্ট, তাহলে আমাদের এখানে একটা কি যুক্ত করতে হবে? হেপ্টা যোগ করতে হবে। এই হেপ্টা যোগ করলে আমাদের নামটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ফোর ক্লোরো হেপ্টা, ইয়েস, 4 ক্লোরো হেপ্টা। সো আমি আশা করি অ্যালকিনের যে বেসিক নিয়মগুলো, একেবারে বেসিক নিয়মগুলো তোরা পারিস। এবার আমি আমাদের গুহ স্যারের বই থেকে তোর হচ্ছে 2-1টা নাম দেখা দিচ্ছি। আচ্ছা, গুহ স্যারের বইয়ে, আমার বইটা, গুহ স্যারের বইটা আমার সামনেই আছে। যে আমাদের বই থেকে তো 2-1টা দেখানো উচিত, আমি ততক্ষণ ধরে মন গড়া নাম দিচ্ছি, যেটা মন চাইতেছে সেটা দিয়ে দিচ্ছি। প্রথম নামটা CH3, এভাবে লিখতে খুব প্যারা লাগে। এখানে হচ্ছে CH3, তারপরে হচ্ছে এখানে কার্বন, এটা CH, এখানে কার্বন, এখানে CH2, তারপরে এখানে CH2, এখানে CH3। ওকে, এই কাঁচা বাচ্চারা
মেইন চেইন কোনটা ধরবি? এটা গুহ স্যারের বইয়ের আর কি, স্যারের বই থেকে তুলে দিছি। আর আমার এমনি লিখতে খুব প্যারা লাগে যে কার্বন হাইড্রোজেন দিয়ে, দেখে দেখে তুলতে তাই প্যারা লাগে। যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, মানে এটাকে মেইন চেইনে রাখা ছাড়া তো উপায় নাই। এখন এটাকে মেইন চেইনে রেখে কোন দিকে যাবি? ডানে যাবি নাকি বামে যাবি এটা বলতো। এটা মেইন চেইন তো নিশ্চিত, বামে যাব না ডানে যাব এটা বলতে পারলে বুঝবো তুই বুঝছিস। গুড, অবশ্যই আমি বামে যাব, কারণ কি বামের দিকে আমাকে কি আছে? বামের দিকে একটা এই যে শাখা আছে, ডানেতে কোনো শাখা নেই, যদিও এখানেও দুইটা এখানেও দুইটা। তাহলে 1 2 3 4। তাহলে আমাদের এখানে কি কি প্রতিস্থাপক আছে, শাখা আছে? এই একটা শাখা আছে, আর আমাদের এই একটা শাখা আছে, একটা ইথাইল একটা হচ্ছে মিথাইল। মানে দেখবি আমি তোকে যেগুলো করাই দিচ্ছি এগুলো করার পরে যে কোনো বই, ঘুহ স্যারের বই, হাজারি স্যারের বই, কবির স্যারের বই, দেখবি ডাল ভাত মনে হওয়া উচিত ইনশাল্লাহ। এখানে মিথাইল আছে ইথাইল আছে, অ্যালফাবেটিক্যালি কি আগে? অ্যালফাবেটিক্যালি ইথাইল আগে। সো ইথাইল যদি আগে হয় তাহলে কি হবে? এটা হচ্ছে 2 ইথাইল। লিখলাম 2 ইথাইল, তারপর কি হবে? 3 মিথাইল। লিখলাম 3 মিথাইল, তারপর হচ্ছে কার্বন 4টা বিউট, তারপর হচ্ছে 1 ইন। এখানে কি ভায়োল কনসোনেন্টের কোনো মারপ্যাচ আছে? কি মনে হয়? এখানে কিন্তু ভায়োল কনসোনেন্টের কোনো মারপ্যাচ নাই, কারণ এই যে টি দিয়ে শুরু হয়েছে ই দিয়ে শেষ হয়েছে। সো আমার আলটিমেটলি খুব ইজি পিজি মিলে গেছে। আমি গুহ স্যারের বইয়ের আরেকটা হচ্ছে দিব, একটু বড় সড়ো দেখে দেই, একটু বড় সড়ো কঠিন দেখে দেই, যেন হচ্ছে আমরা একটু প্যারা খাই আর কি। বইয়ের কিছু প্র্যাকটিস করা উচিত, তা না হইলে পড়াশোনা ইনকমপ্লিট থেকে যাবে। স্কেলেটাল ফর্মুলা ইউজ করেন, অথবা ওইভাবে লিখতে অনেক প্যারা লাগে। এভাবে লিখতে প্যারা লাগে, কিন্তু তোর বইতে তো আর ওভাবে লিখে নাই। আমি বই থেকে তুলে দিচ্ছি। ওকে, একটা ভালো নাম পাইছে। এই নামটা দেখতে আমরা পারি কিনা, সেটা হচ্ছে এইটা CH3, তারপরে হচ্ছে কার্বন, এরপরে হচ্ছে CH3, এরপরে হচ্ছে CH, তারপরে হচ্ছে কার্বন, এরপরে হচ্ছে CH3, এখানে কার্বন, CH, তারপরে হচ্ছে CH2 এবং হচ্ছে CH3। এই নামটা সবাই একটু লিখে নে। ওকে, এখন এই যোগের ক্ষেত্রে আমি মেইন চেইন কোনটাকে ধরবো বলতো? মেইন চেইন তো ভাই সোজাটা মেইন চেইন, তাই না? একেবারে সোজাসুজিটা মেইন চেইন। মানে হচ্ছে এটাকেও মেইন চেইন ধরা যায়, এটাকেও মেইন চেইন ধরা যায়। কোন পাশ থেকে নাম্বারিং করব? আমি নাম্বারিং করব হচ্ছে অবশ্যই কোন পাশ থেকে? নাম্বারিং করব হচ্ছে 1 2, এখানে 1 2 3। বাম পাশ থেকে নাম্বারিং করব, বাম পাশ থেকে নাম্বারিং করলেই মিলে যায়। তাহলে যদি নামটা লিখি তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7। এখন আমি দেখলাম এখানে আমার প্রতিস্থাপক আছে কি কি, বা শাখা কি কি আছে। 2 আছে একটা মিথাইল, 4 একটা মিথাইল আছে। সো 2 একটা মিথাইল আছে এবং 4 একটা মিথাইল আছে। সো আলটিমেটলি এখানে কি দাঁড়াইলো? দাঁড়াইলো হচ্ছে 2 4। যৌগ দেখে অনেক কঠিন মনে হয়েছে, বাট নামটা অনেক ইজি। 2 4 ডাইমিথাইল, কার্বন 7টা মানে হেপ্ট, তারপর TA হবে হেপ্টা, তারপর আছে 2 4
ডাইইন, না এটা সহজ নাম ছিল। টু ফোর ডাইমিথাইল হেপ্টা 2,4-ডাইইন। হ্যাঁ গুড, মাশাল্লাহ সবাই পারছে। ওকে, এবার ধর যদি এরকম একটা যৌগ থাকে, এরকম যৌগ মানে হচ্ছে এটা পরে দেখাবো নে। এবার আছে আমরা অ্যালকিন দেখলাম ভাই, তাহলে এক্ষেত্রে কার্যকরী মূলক বা ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলেই জাস্ট ভাওয়েল কনসোনেন্টের বিষয়টা আসবে না। সিএম শাহরিয়ার আরো ভাই সামনে আসবে, একটু ওয়েট কর, ধৈর্য ধর, ভাওয়েল কনসোনেন্টের ব্যাপার আরো অনেক আসবে। এবার দেখি হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকিন যদি কেউ নামকরণ শিখে ফেলে তার জন্য অ্যালকাইনটা একেবারে ডাল ভাত। ডাল ভাত এই সেন্সে বলছি কারণ অ্যালকিনের নামকরণের নিয়ম বলি, অ্যালকিনের রিঅ্যাকশন বলি, অ্যালকাইনের ক্ষেত্রেও সেম। আচ্ছা আমাকে এটা বলতো, এটা তোরা এখন পারবি, যে আমি যদি 3 কার্বনের অ্যালকাইন নেই, এখানে সি ট্রিপল বন্ড সি, এখানে হচ্ছে CH3, এখানে কি নাম্বারিং এর দরকার আছে নাকি দরকার নাই? আমরা কমন সেন্স অ্যাপ্লাই করব। 3 কার্বন হইলে আমাদের অ্যালকাইনের নামকরণের দরকার নাই, এটা আশা করি আমরা ফিল করতে পারি, কারণ 3 কার্বনের অ্যালকাইন একটাই হয়। সো একটাই যদি হয় এর নাম কি হবে? এর নাম হবে হচ্ছে প্রোপাইন। এখানে আমাদের কোনো নাম্বারিং এর দরকার নেই। কিন্তু 3 কার্বন না হয়ে যদি 4 কার্বন হয়, মানে ধর এরকম, তখন কিন্তু ভাই আমাদের অবভিয়াসলি নাম্বারিং করতে হবে, কারণ 4 কার্বনের অ্যালকাইন একটা হয় না, 4 কার্বনের অ্যালকাইন দুইটা হয়। তাহলে এটা আমাদের 1 নং কার্বন, 2, 3, 4। সো এটা কি হবে? বিউট 1, তারপর হচ্ছে আইন। ওকে, বিউট 1 আইন স্ট্রেট করে লিখতে হবে। স্ট্রেট করে লেখা ভালো, কিন্তু ওই যে বললাম না এটা এতটা ম্যাটার করে না। অ্যালকাইনে যেহেতু 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, স্ট্রেট করে লেখা ভালো। কিন্তু ওই যে মানে এটা না খুবই হচ্ছে লঘু দোষ, এই লঘু দোষের জন্য এত প্যারা নেওয়ার দরকার নেই। বিউট 1 আইন গেল। এবার আমরা 3টা যৌগ দেখি, দেখবি তোরা এগুলোতে প্যারা খাবি। একটা হচ্ছে এটা, আমার কাছে এরকম একটা যৌগ আছে, এইখানে আছে আর এখানে আছে, আর ধর এখানে হচ্ছে আমি আর কিছু দিলাম না, ধর এরকমই আছে। এখন আমাকে বলতো কাঁচা বাচ্চারা, তুই এখানে কোথায় প্যারা খাচ্ছিস? মানে প্যারাটা আসলে কোথায়, কোথায় গিয়ে তুই আটকে যাচ্ছিস? এখানে দ্বিবন্ধন আছে এবং ত্রিবন্ধন আছে, তাই না? তাহলে দ্বিবন্ধন আছে এবং ত্রিবন্ধন আছে, আমি আসলে কোন পাশ থেকে নাম্বারিং করব? হ্যাঁ, এইখানে গিয়ে আসলে আমরা আটকে যাচ্ছি। মেইন চেইন তো আমি এখানে জানি, মেইন চেইন নিয়ে আমার এখানে কোনো প্যারা নেই। তো যদি কখনো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন সমান দূরত্বে থাকে, সেম প্রশ্নে আসে, মনে রাখবি ডাবল বন্ড হচ্ছে একটু একটু বেশি পাওয়ারফুল, একটু বেশি পাওয়ারফুল। সো ডাবল বন্ডের দিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে এখানেও 2 নম্বরে ট্রিপল বন্ড, এখানে 2 নম্বরে ডাবল বন্ড, আমরা ডাবল বন্ডের দিক থেকে নাম্বারিং করব। ওকে, সো এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 6টা, 6টা মানে হেক্স। তারপরে কি 2 নম্বরে আছে হচ্ছে কি ইন, এবং 4 নম্বরে কি আছে? আইন আছে। হেক্স, 2 ইন এবং 4 আইন। নামকরণের নিয়ম হচ্ছে, আবারও বলতেছি, নামকরণের নিয়ম হচ্ছে যে ডাবল বন্ড ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমি ডাবল বন্ডের দিক থেকে কাউন্ট করব, ডাবল বন্ড প্রায়োরিটি ট্রিপল বন্ড থেকে একটুখানি বেশি, কিন্তু সবসময় ইন আগে এবং আইন হচ্ছে পরে। যেখানে যাই থাকুক না কেন নামের নিয়ম হচ্ছে ইন আগে আইন পরে, এটা অ্যালকিন এবং অ্যালকাইন থাকলে একসাথে নিয়ম, আগে ইন পরে আইন। এই নামটা এখনো না আমি ঠিক লিখে নাই, একটুখানি ঝামেলা আছে। এখন সেই ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আমরা কি শিখছিলাম একটুখানি কেন বেশি? তুর্য, একটা যৌগের নাম তো ম্যাটার করে না, তাই না? একটা যৌগের নাম হচ্ছে আমি একটা যৌগকে যে নামেই ডাকু না কেন তার ধর্ম তো তার ধর্ম। সো নামকরণ তো মানুষই নিয়ম দিছে, IUPAC নিয়ম দিছে, ওরা বলে দিছে যে হচ্ছে আগে ইন হবে পরে আইন হবে, দ্বিবন্ধনের প্রায়োরিটি একটু বেশি দিতে হবে। স্ট্রেট লাইন 180 ডিগ্রিটা একটু বুঝাই দেন। মানে স্ট্রেট লাইন বলতে দেখ, যখন হচ্ছে অ্যালকাইন থাকে CH, এখানে হচ্ছে C, ধর এখানে হচ্ছে CH2, CH2, CH3, এই কার্বন কি sp সংকরিত না? এই কার্বন কি sp সংকরিত না? কার্বন যখন sp সংকরিত হয় তখন বন্ধন কোণ কত হয়? 180। এটা তো আমি অর্গানিকের প্রথম 2টা ক্লাসে বেসিকের মধ্যে শিখে আসছি। সো বন্ধন কোণ 180 হলে এটা কিভাবে লেখা উচিত? কার্বন, ওকে, এখানে একটা কার্বন, তারপরে এইখানে একটা কার্বন, তারপরে জিগজ্যাগ যাওয়া উচিত।
এখানে হচ্ছে এটা এই কার্বন, এটা এই কার্বন, তারপর হচ্ছে এটা এই কার্বন, এটা এই, তারপর হচ্ছে এটা হচ্ছে এইটা, তারপর হচ্ছে 1 2, এটা এরকম দেখানো উচিত, কিন্তু ওই এতটা ম্যাটার করে না আর কি। এটা এইভাবে দেখাইলেও হয়, এটা এইভাবে দেখাইলেও হয়, কোনো সমস্যা নেই। 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা বোঝাতে চাচ্ছিলাম। তো এই নামটা পুরোপুরি ঠিক হয়নি। ঠিক হয়নি এই সেন্সে আমরা কি শিখছিলাম যে ওয়ার্ড রুটের পরে কখনোই হচ্ছে দুইটা ভায়েল দুইটা কনসোনেন্ট শুরু এবং শেষে থাকবে না। এখন ওয়ার্ড রুট হচ্ছে হেক্স, হেক্স ওয়ার্ড রুট, ওকে ইটস ওকে, কোনো সমস্যা নাই। হেক্স শেষ হয়েছে এক্স দিয়ে, এখানে শুরু হয়েছে ই দিয়ে, মিলে গেছে। বলতো ঝামেলাটা কোথায় হয়েছে, খুঁজে পাস কিনা? এই যে ইন শেষ হয়েছে কই থেকে? ইন শেষ হয়েছে হচ্ছে ই দিয়ে, আর এই আইন শুরু হয়েছে কি দিয়ে? ওয়াই দিয়ে। ই একটা ভাওয়েল, ওয়াইও ভাওয়েল, ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, বাট আইইউপিএস এটাকে ভাওয়েল ধরে। তো যদি কনসোনেন্ট সেম হয় তো আমরা তো একটা এ যুক্ত করতাম, আর যদি ভাওয়েল সেম হয় তখন এই আগের ইটা কেটে দিতে হয়। তো তুই এটা বাংলায় লিখলে তো জীবনে এটা টেরই পাওয়া যাবে না। বাংলায় লিখলে ওইটা হয়তো টের পাওয়া যেত, যে হেপ্টের জায়গায় হেপ্টা, হেক্সের জায়গায় হেক্সা, এইটা হয়তো টের পাওয়া যেত, কিন্তু ইংলিশের বাংলায় এইটা জীবনে টের পাওয়া যায় না। বাংলা লিখলে এই নিয়মটা এক্সিস্টই করে না, বুঝছিস? ইংলিশে লিখলে আবার এই নিয়মটা এক্সিস্ট করে, বাংলায় লিখলে এক্সিস্ট করে না। এখন ওখানে না যে আমার মেইন কথা হচ্ছে এইটা, যদি অ্যালকিন এবং অ্যালকাইন সমদূরত্বে থাকে তখন অ্যালকিন থেকে নামকরণ করব। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে এইটা, ধর আমার কাছে এরকম একটা যৌগ আছে, এখানে আমার দ্বিবন্ধন আছে, এখানে আমার দ্বিবন্ধন আছে, এবং এইখানে ধরলাম একটা আছে হচ্ছে মিথাইল, ধরলাম এখানে ত্রিবন্ধন আছে। এক পাশে দ্বিবন্ধন আছে, এক পাশে ত্রিবন্ধন আছে। যারা রিক্যাপ করতে বলতেছি এটা দেখ, একই জিনিস দেখাবো। আমি কোন পাশ থেকে নাম্বারিং করব? এই পাশে ভাই দ্বিবন্ধন আছে 2 নম্বরে, এই পাশে ত্রিবন্ধন আছে 2 নম্বরে, তাহলে কে প্রায়োরিটি বেশি পাবে? দ্বিবন্ধন প্রায়োরিটি বেশি পাবে। সো দ্বিবন্ধন প্রায়োরিটি যদি বেশি পায় তাহলে এটা আমার 1। আবার মিথাইলটাও কিন্তু এখানে সমান, 2 3 4 5 6, এখানে 7। তাহলে আমাদের প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে এখানে মিথাইল আছে, কত নং কার্বনে আছে? 4 নং কার্বনে আছে। সো 4 নং কার্বনে যদি থাকে তাহলে কি হবে? 4 ক্লোরো, CHLORO। তারপরে কার্বন কয়টা? 7টা, 7টা মানে হচ্ছে হেপ্ট। এরপরে নামের শুরুতে ইন হবে, 2 ইন আর হচ্ছে 5 আইন। এবার যারা ওইখানকার নিয়মটা বুঝিস না সেই নিয়মটা একটু বলে দেই। ও ক্লোরো কেন, এটা মিথাইল হবে, প্রিন্টিং মিস্টেক। নিয়মটা হচ্ছে কি বললাম, এখানে আমরা শিখছিলাম ওয়ার্ড রুটের পরে দুইটা ভায়েল শুরু এবং শেষে হয় না, মানে কোনোটা শেষ হবে কোনোটা শুরু হবে, কখনোই দুইটা ভায়েল হবে না, কখনোই দুইটা কনসোনেন্ট হবে না। যদি দুইটা কনসোনেন্ট হয় তাহলে আগে একটা এ লাগাইতে হয়, যেটা আমি অনেকবার দেখছি। আর যদি দুইটা ভায়েল সেম হয়, যেমন এই দেখ এখানে টি এখানে ই, এটা ওকে, কিন্তু এইখানে ই আর এখানে ওয়াই, দিস ইজ নট ওকে। ওকে না কেন? ওকে না হচ্ছে ওয়াইটা হচ্ছে একটা ভাওয়েল, এই ইটা একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল পাশাপাশি বসবে না, তাহলে এই ইটা আমরা লিখব না। আমি কেড়ে দিচ্ছি কারণ তোদেরকে বোঝানোর জন্য, এখানে শুধু ইন হবে। তাহলে আলটিমেটলি অ্যালকিন এবং অ্যালকাইন যদি একসঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে মেইন কথা হচ্ছে আমি অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন এদের ক্ষেত্রে যদি সেম দূরত্বে থাকে, অ্যালকিনকে ওয়াই কোন সেন্সে ভাওয়েল? বললামই তো, ওয়াই সেমি ভাওয়েল, আইইউপিএসসি ওয়াইকে ভাওয়েল ধরে। এটা হচ্ছে আইইউপিএসসি এর নিয়ম, আমি তোকে জাস্ট নিয়মটা শেখাই দিচ্ছি। ওয়াইকে সেমি ভাওয়েল বলে না। এর পরেরটা যদি এরকম থাকে, এখানে হচ্ছে দ্বিবন্ধন আছে এবং ধর হচ্ছে এখানে ত্রিবন্ধন আছে, আর এখানে হচ্ছে দ্বিবন্ধন আছে। অ্যালকেনের চেয়ে অ্যালকাইন এর যৌগগুলো কি উইক? অ্যালকিনের চেয়ে অ্যালকাইনের যৌগগুলো উইক। অ্যালকিন এবং অ্যালকাইনের যৌগ উইক মানে কি তুই প্রায়োরিটি লিস্ট জিজ্ঞেস করছিস? হ্যাঁ, অ্যালকাইনের প্রায়োরিটি লিস্ট একটুখানি কম। আচ্ছা, কোন পাশ থেকে নাম্বারিং করবো, বাম পাশ নাকি ডান পাশ? কমন সেন্স কি বলে?
ভাইয়া কিছুক্ষণ আগে বলাইছেন যে বলছেন যে ডান পাশ থেকে অ্যালকাইনের দিক থেকে কাউন্ট করবেন। না, অ্যালকাইনের দিক থেকে কাউন্ট করব যদি সমান সমান থাকে। শোন, যদি সমান সমান থাকে তাহলে অ্যালকিনের দিক থেকে কাউন্ট করব। কিন্তু ভাই যদি বেশি কম থাকে তাইলে ভাই যে আগে থাকবে সে। কে আগে আছে? আগে আছে অ্যালকাইন, তাহলে এই পাশ থেকে কাউন্ট করব। তাহলে নিয়মটা একটু রিক্যাপ করে দিই। অ্যালকিন এবং অ্যালকাইন যদি একসঙ্গে থাকে তাহলে ভাই যে আগে আসবে তার দিক থেকে নাম্বারিং করব। আবারও বলছি, যে আগে আসবে তার দিক থেকে নাম্বারিং করব। আর যদি সমান সমান আসে, যদি সমান সমান আসে তাইলে হচ্ছে যে অ্যালকিন যে পাশ থেকে আগে সেই পাশ থেকে কাউন্ট করব। ভাই আমি এই চ্যাপ্টার পড়ার জন্য অন্য কোনো চ্যাপ্টার পড়া লাগবে না, এই চ্যাপ্টার পড়ার জন্য এই চ্যাপ্টারের যে ক্লাসগুলো আগে হয়েছে আকাশ সেই ক্লাসগুলো করা লাগবে। তাহলে যেহেতু এখানে অ্যালকাইন আগে আছে বা ত্রিবন্ধন আগে আছে, ওটাকে আমরা আগে নাম্বারিং করব। তাহলে এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 7টা। হেপ্ট। তারপরে কি? যে আগে আসুক যে পরে আসুক, নিয়ম হচ্ছে আগে ইন আসবে পরে আইন আসবে। তাহলে 4 ইন আর হচ্ছে 2 আইন। সবাইকে এটা বুঝতে পারছি? ফোর ইন এবং হচ্ছে 2 আইন, এবং এই দেখ এখানে আমি শেষে ইটা দেই নাই, ইটা কেটে দিছে। এটা কি সবাই বুঝছি? হেফট 4 ইন 2 আইন। যদি আমি এটা নেই, আমি অ্যালকিন এবং অ্যালকাইনের নিয়মটা লিখে দিচ্ছি, বাট কয়েকটা প্র্যাকটিস না করে লিখে দিয়ে লাভ নাই। ধর এখানে হচ্ছে আমার দ্বিবন্ধন আছে, আর ধর হচ্ছে এইখানে আমার ট্রিপল বন্ড আছে। এইখানে কোন পাশ থেকে নাম্বারিং করব? বাম পাশ নাকি ডান পাশ? কমন সেন্স কোনটা বলে? এখানে বাম পাশ। কি বললাম? অ্যালকিন এবং অ্যালকাইন যদি একসঙ্গে থাকে, আবারও বলি অ্যালকিন এবং অ্যালকাইন যদি একসঙ্গে থাকে তাহলে ভাই যে আগে আসবে তার দিক থেকে কাউন্ট করব। যদি সমান সমান আসে তাইলে হচ্ছে অ্যালকিনের প্রায়োরিটি বেশি। ওই যে 19-20 বলছিলাম না, অ্যালকিন একটুখানি বেশি প্রায়োরিটি। তাহলে এটা হচ্ছে আমার 1, এটা 2, এটা 3, 4, 5, 6, এটা হচ্ছে 7। ওকে, তাহলে এখানে নামটা কি হবে? এখানে নাম হবে হচ্ছে হেপ্ট। লিখে ফেললাম হেপ্ট। তারপর কি হবে? 2 ইন, তারপর হচ্ছে 4 আইন। ওকে, এইবার আমি অ্যালকিন এবং অ্যালকাইনের একসাথে থাকার নিয়মটা একটু লিখে দিব। আগে বল এটা সবাই বুঝতে পারছি কিনা? হেপ্ট 2 ইন 1 আইন। গুড, অনেকেরই হয়েছে। সো নিয়মটা হচ্ছে যদি অ্যালকিন এবং অ্যালকাইন থাকে বা হচ্ছে ডাবল ও ট্রিপল বন্ড, থাকলে যেটা আগে আসে সো ডাবল এবং ট্রিপল বন্ড থাকলে যেটা আগে আসে সেদিক থেকে কাউন্ট করব। সেদিক থেকে কাউন্ট করব। যদি একেবারে সমান সমান হয়ে যায় তখন আমরা কোন দিক থেকে কাউন্ট করব? যে পাশ থেকে দ্বিবন্ধন আসে। সব শর্ত সেম হলে, সব শর্ত সেম হলে যেদিক থেকে ডাবল বন্ড আগে সেদিক থেকে কাউন্ট করব। সেদিক থেকে কাউন্ট করব যদি বাকি সব শর্ত কি হয়? সব শর্ত সেম হয়। তাহলে কি বললাম ভাইয়া? যদি ডাবল এবং ট্রিপল বন্ড একসঙ্গে থাকে তাইলে যদি একসাথে থাকে যেটা আগে আসে আমি সেদিক থেকে কাউন্ট করব। ডাবল বন্ড আগে আসলে ডাবল বন্ডের দিক থেকে, ট্রিপল বন্ড আগে আসলে ট্রিপল বন্ডের দিক থেকে কাউন্ট করব। আর যদি সব শর্ত সেম হয়, একেবারে সব শর্ত সেম হয়, তাহলে যে পাশ থেকে আমাদের ডাবল বন্ড আগে আসে আমরা সেই পাশ থেকে কাউন্ট করব।
সবার লেখা হলে একটু বলিস তো ভাইয়া। ওকে, ডান। এবার দেখি এই জিনিসগুলো তোদের জানা আছে কিনা। আমরা কি জানি যে হচ্ছে এটা আমাদের কি ইথিন, CH2, এখানে CH2, এটা আমাদের ইথিন। ওকে, যদি ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, CH2, এখানে CH, এখানে একটা মূলক তৈরি হয়। আমার প্রশ্ন হচ্ছে এই মূলকের নাম কি? এটা কি ইথাইল বলে? ইথাইল না, এটা ইথাইল না। ইথাইল হইতো যদি হচ্ছে CH3CH2 হইতো। এটার নাম হচ্ছে ইথিনাইল, বাট এটাকে ইথিনাইল বলে মানুষ চিনে না। মানুষ এটাকে কি নামে চিনে জানিস? এটাকে মানুষ চিনে হচ্ছে ভিনাইল নামে। দেখ, পুরাতন কথা মনে পড়াই দিই, মনে আছে? পলি ভিনাইল ক্লোরাইড, PVC। সো এখানে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড হইতো, 9 10-এ পড়ছিলি। সো যদি ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, সেইখানে যে মূলকটা থাকে সেই মূলককে বলা হয় ভিনাইল মূলক। ওকে, গেল এটা। আবার সো এটা হচ্ছে আমাদের একটা জিনিস, যে ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এখানে থাকে হচ্ছে এটা। এরপরে হচ্ছে যদি আমাদের এরকম থাকে, ধর এটা CH2, এখানে হচ্ছে CH, এবং এখানে CH3, আমরা জানি এটা হচ্ছে প্রোপিন, তাই না? প্রোপিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে CH2, এখানে CH, এখানে হচ্ছে CH2 ধর, এই মূলকের নাম হচ্ছে অ্যালাইল মূলক। এটা মাঝে মধ্যে MCQ-তে আসে, খুব বেশি পরিমাণ আসে। সো কি বললাম আমি? ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকে ভিনাইল গ্রুপ, আর প্রোপিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি থাকে? এটাকে বলা হয় অ্যালাইল গ্রুপ। এবার আমি একটা নাম দেই, দেখ এই নামটা তোরা ফিল করতে পারিস কিনা। ধর এরকম একটা নাম আছে, এরকম নাম সচরাচর পরীক্ষায় পাবি না, বাট যদি চলে আসে, বাংলাদেশের কেউ এগুলো পড়ায় না, তোরা একটু হইলেও আগায় থাকবে ইনশাল্লাহ। সো এইখানে একটা দ্বিবন্ধন আছে, এইখানে একটা দ্বিবন্ধন আছে, আর এখানে একটা CH2 আছে, এরকম একটা নাম দেওয়া আছে। ওকে, এই নামটা আমরা একটু লিখে ফেলি, লিখা হইলে বলিস, তারপর আমরা একটা অ্যাপ্রোচ করব। এখানে 3টা দ্বিবন্ধন আছে। এখন আমরা তো শিখছিলাম যে ভাই, যদি কোনো জৈব যৌগে দ্বিবন্ধন থাকে, তাহলে দ্বিবন্ধনকে রেখে মেইন চেইন নির্বাচন করতে হবে। আচ্ছা, তুই কি 3টা দ্বিবন্ধনকে রাখতে পারতেছিস? কোনোভাবে কি মেইন চেইনে 3টা দ্বিবন্ধন রাখতে পারবি? সম্ভব এটা? সম্ভব না কিন্তু। মেইন চেইন কোনটা? মেইন চেইন তো ভাই সোজাটা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, আমজনতা বুঝে। এবং আমাদের এটা 1 নং কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7। এখন কথা হচ্ছে ভাই, এই যে এইখানে যেটা আছে, এইটার আবার নাম কি? এর অবশ্যই একটা নাম আছে না? এটা একটা কিন্তু এখন ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ। এখন এই ব্রাঞ্চের নাম কি? যদি এখানে CH3 হইতো, তাহলে তো এটা মিথাইল হইতো। এটা কি মিথিলিন? মিথিলিন না, এটার নাম হচ্ছে মিথিলিডিন। CH2 থাকলে ডান পাশে নিব, CH2 থেকে ডান পাশে নিব। এটা ভিনাইল না, এই বোকা। ভিনাইল কোনটা? ভিনাইল হচ্ছে এইটা, CH2CH। এখানে কি CH2CH আছে? না, এটা একটা কার্বনে আছে, অর্থাৎ এটার নাম হচ্ছে মিথিলিডাইন। সবাই একটু লিখে নে। সো নামটা হচ্ছে 3 নম্বরে আছে 3, তারপর হচ্ছে মিথিলিডিন। মিথিলিডিন, মিথিলিডাইন অনেক নামে ডাকে, METHELIDENE, 3 মিথিলিডিন। তারপর এখানে কার্বন কয়টা? 7টা। 7টা মানে হচ্ছে হেপ্ট। তারপর একটা AM নিতেই হবে। 1 নম্বরে আছে দ্বিবন্ধন, 6 নম্বরে আছে দ্বিবন্ধন, ডাইইন। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের এই মূলকের নাম কি? এই মূলকের নাম হচ্ছে মিথিলিডিন। মনে রাখিস, মিথিলিডিন, মিথিলিডাইন অনেক নামে ডাকে। তাহলে 3 মিথিলিডিন হেপ্টা, বাকিটুকু তো ইজি পিজি, লেমন স্কুইজি, তুই আগে থেকে জানিস। এবার তোরা যেটা ভুল করছিলে এটা, বা তোরা যেটা অ্যাজিউম করছিস, সেরকম একটা দিব, তখন দেখবি ভুলটা ভেঙে যাবে। আগে বল এটা লেখা হয়েছে কিনা। ওকে, ধর ভাইয়া তোর কাছে এরকম একটা নাম আছে, যেটা তোরা আসলে তখন অ্যাজিউম করছিস।
এইটা, এবং তোর কাছে হচ্ছে এইখানে এরকম একটা, এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে একটা দ্বিবন্ধন আছে, আর এখানে আছে হচ্ছে CH, এখানে CH2। এই যোগটা লিখে নেয়। আচ্ছা, এখানে মেইন চেইন কোনটা ধরবি? সব চেইনেই কিন্তু দ্বিবন্ধন আছে। আমি একটু দেখি, যদি আমি এইটা ধরি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তাহলে আমি ভাই এই যে এই সোজাসুজিটাকে কি চেইন ধরতে পারি? মেইন চেইন ধরতে পারি। এবং যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করলেই হয় 1 2 3 4 5 6 7। এবার বলতো কাচ্চা বাচ্চারা, এই মূলকের নাম কি? না, আমরা এটা নিব না, আমরা নিব হচ্ছে লম্বাটা। এই যে মূলকটা লিখলাম, এটার নাম কি ভাই? এইটা হচ্ছে ভিনাইল, যেটা তুই ওই আগেরটাতে ভুল করছিলি। সো একটা হচ্ছে মিথিলিডিন, আর এটা হচ্ছে আমাদের ভিনাইল মূলক। সো ভিনাইল মূলকের নামটা কি হবে? ভিনাইল মূলকের নামটা হবে হচ্ছে এটা 4 ভিনাইল, তারপর হচ্ছে হেপ্টা, এরপরে কি হবে 1 6 ডাইইন। ওকে, তো দেখি এরকম নিয়মের আমাদের বইয়ে কিছু আছে কিনা। ওকে, আমরা আরেকটা নাম দেখি। এটা তোরা পারবি এখন, আমি বিশ্বাস করি তোরা এখন এটা পারবি। নামটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের এটা একটু লিখে না সবাই। এখানে হচ্ছে CH2 ডাবল বন্ড, এখানে হচ্ছে কার্বন CH, তারপরে এখানে হচ্ছে কার্বন CH, ট্রিপল বন্ড, এখানে হচ্ছে CH, তারপরে হচ্ছে এখানে CH, এখানে CH, তারপরে হচ্ছে এখানে CH2। ওকে, এই যোগটা লিখে নে। ওকে, আচ্ছা দেখতো ভাই, এখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে। আমরা কি শিখছিলাম? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে এদের প্রায়োরিটি তো একেবারে হচ্ছে 19-20-এর মতো। সো সব থেকে বড় চেইনটাকে মেইন চেইন নিব। সব থেকে বড় চেইন কোনটা? উপরে যাবে নাকি সোজাসুজি চেইন সব থেকে বড় চেইন? দেখতো, সোজাসুজি চেইন সব থেকে বড় চেইন না? এবং কোন পাশ থেকে নাম্বারিং করব? এখানে দেখ, আমার ত্রিবন্ধন আছে কয়টা? দ্বিবন্ধন আছে হচ্ছে দুইটা, তিনটা, 1 2, এখানে হচ্ছে 3। তো এখানে হচ্ছে 1 2 3-এ আসে, এখানে 1 2 3-এ আসে। সো কোন পাশ থেকে নাম্বারিং করলে এখানে 1 নম্বরে দ্বিবন্ধন আছে, এখানে 1 নম্বরে দ্বিবন্ধন আছে, গেল এটা। এখানে 1 নম্বরে দ্বিবন্ধন আছে, 3 নম্বরে একটা প্রতিস্থাপক বা শাখা আছে, আর এখানে 3 নম্বরে আরেকটা দ্বিবন্ধন আছে। তাহলে ভাই অবশ্যই ডান পাশ থেকে বাম পাশ না, ডান পাশ। কেন? কারণ ভাই দেখ, এখানে 3 নম্বরে আরেকটা দ্বিবন্ধন আছে, 1 2 3 4 5 6 7। সবাই কি বুঝতে পারছে এটুকু? এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই যে এইখানে যেটা লিখলাম, এটার নাম কি? যদি এটা অ্যালকিন হইতো তাহলে এটার নাম হইতো ভিনাইল। ওকে, এটা কি ভিনাইল? এটা কিন্তু ভিনাইল না বোকা। এটা ভিনাইল না নাদিয়া, এটা ভিনাইল না, এখানে তো ত্রিবন্ধন আছে। সো এখানে যে মূলকের নামটা অ্যাসিটাইল, না এটাকে অ্যাসিটাইলও বলা হয় না।
তো নামটা লিখে নেয়, নামটা হচ্ছে 5, এটার নাম হচ্ছে ইথাইনাইল। আবার বলতেছে নাম কি, এটার নাম হচ্ছে ইথাইনাইল। সো এখানে হচ্ছে ইথাইনাইল, বাংলায় লিখি ইথাইনাইল। আর কার্বন কয়টা, কার্বন হচ্ছে 7টা, 7টা মানে হচ্ছে হেপ্টা। কোথায় কোথায় আছে, 1-এ আছে, 3-এ আছে, 6-এ আছে, ট্রাইইন। ওকে, এখন এতক্ষণ ধরে আমি যা যা বললাম সেইগুলোর যদি আমি সারমর্ম বলি, সারমর্ম হচ্ছে এটুকু দাঁড়ালো। দেখবি একটা স্লাইড দেখালে ভাইয়া ট্রিপল বন্ড যদি শিকলের মধ্যে নেই, না ট্রিপল বন্ড শিকলের মধ্যে নেওয়া যাবে না, কারণ দেখ ট্রিপল বন্ড শিকলের মধ্যে নিলে তোর একটা ডাবল বন্ড বাদ পড়ে। মানে কি হয়েছে দেখ, এই অংশটুকু, এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু সিমিলার, কিন্তু আমরা কি শিখছিলাম, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডের প্রায়োরিটি একটু হলেও বেশি। সো এই ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডের প্রায়োরিটি একটু বেশি না, না দিয়ে কি বুঝতে পারছি ভাইয়া? কেন আমি ট্রিপল বন্ডটাকে বাইরে রেখে দিচ্ছি? ভাইয়া যদি 5 নং কার্বন থাকা উপরে নাম্বারিং করতাম তাইলে, হ্যাঁ ওই একই কথা বলতেছি। দেখ নাদিও সেম প্রশ্ন করছে যে ভাইয়া আমি যদি হচ্ছে উপরে যাইতাম তাইলেও তো কার্বন সংখ্যা 7টা হইতো, এখানেও কার্বন সংখ্যা 7টা হইতো, কিন্তু ডাবল বন্ডের গুরুত্ব ট্রিপল বন্ড থেকে একটু হইলেও বেশি। সো যদি এমন হইতো যে এখানে আরেকটা কার্বন এক্সট্রা থাকতো তাইলে আমরা উপরে যেতাম, বাট সমান সমান পর্যন্ত কিন্তু আমরা তোর হচ্ছে ডাবল বন্ডকে প্রায়োরিটি দেই। সো এতক্ষণ যা শিখলাম সেটা সারমর্ম যদি বলি, তাহলে সারমর্ম হচ্ছে এইটুকু, এইটুকু শিখলেই হয়ে যাবে। তোদের যা লাগবে তার থেকে অনেক বেশি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যদি কখনো এরকম থাকে CH, যদি এইটুকু মেইন চেইনের সাথে থাকে, এইটুকু, তাহলে বল এটার নাম কি? কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এটার নাম হচ্ছে মিথিলিডিন। এটা মুখস্থ করা লাগবে কিন্তু। ওকে, মিথিলিডিন থাকে। যদি কখনো এই অংশটুকু থাকে CH2, এখানে হচ্ছে CH, এটুকুর নাম থাকলে কি হবে? ভিনাইল। ওকে, আচ্ছা যদি এরকম থাকে, এরকম মানে হচ্ছে ধর এরকম CH2, এখানে হচ্ছে CH, এখানে CH, এরকম থাকবে না, এরকম থাকাটা খুবই কষ্টসাধ্য। তোর লেভেলে এরকম থাকার সম্ভাবনা 0.001%, কারণ 3টা কখনো সাব ব্রাঞ্চে চলে যাবে ভাই, 3টা মেইন চেইনেই চলে আসে 3টা যদি থাকে। সো এরকম শাখা থাকা, প্রতিস্থাপক থাকা খুবই রেয়ার কেস, বাট এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালাইল। ওকে, এইটুকু হচ্ছে আমাদের যতটুকু শিখলাম তার একটা সারমর্ম। এরপরে আসি, যদি আমাদের কখনো এরকম থাকে CH ট্রিপল বন্ড C, এটা যদি কখনো ব্রাঞ্চ হিসেবে থাকে তখন নাম হচ্ছে কি? ইথাইনাইল। ওকে, এইটুকু একটু মনে রাখা লাগবে। এই হচ্ছে এতক্ষণ ধরে যা শিখছি তার সারমর্ম। ওকে, তাহলে চল অ্যালকিন এবং অ্যালকাইনটাকে আমি একটু রিভিউ করে দেই। অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে সবাই একটু জাস্ট চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে রিকল করার চেষ্টা কর, খাতার দিকে তাকানো লাগবে না, আমি মুখে মুখে বলি। আমি যদি বাধ্য না হই, আমার যদি এরকম কোনো আনফরচুনেট কেস না হয়, তাহলে প্রথমে অ্যালকিন থেকে আসি। যে পাশ থেকে দ্বিবন্ধনকে রেখে আমাকে মেইন চেইন রাখতেই হবে, যদি না আমি বাধ্য না হই যে দ্বিবন্ধনকে বাইরে রাখতেই হবে, এরকম যদি কেস না থাকে দ্বিবন্ধনকে রেখে আমাকে মেইন চেইন নির্বাচন করতে হবে। যে পাশ থেকে দ্বিবন্ধন কাছে আসে সেই পাশ থেকে আমাকে নাম্বারিং করতে হবে। ওকে, যদি কখনো আমাদের মেইন নামের বা ওয়ার্ড রুটের পরের পার্ট এবং কোনো অংশের এন্ডিং কোনো অংশের বিগিনিং এটা যদি কনসোনেন্ট হয়ে যায়, দুটোটা কনসোনেন্ট হয়, নর্মালি হচ্ছে 2টা দ্বিবন্ধন থাকলে, 3টা দ্বিবন্ধন থাকলে তখন ডাইন ট্রাইন হইলে তখনই 2টা কনসোনেন্ট হয়ে যায়, তখন হেপ্টা, তারপর হচ্ছে প্রোপা, বিউটা, পেন্টা, হেক্সা, হেপ্টা এই টাইপের হয়। এরপরে আসি, যদি কখনো দ্বিবন্ধন কোনো কারণে আমি একটা দ্বিবন্ধনকে মেইন চেইনে রাখতে না পারি, এটা কখন হয়? যখন 3টা দ্বিবন্ধন থাকে, 4টা দ্বিবন্ধন থাকে তখন। এমনভাবে যদি থাকে যে একটাকে মেইন চেইনের বাইরে আমাকে পাঠাতেই হচ্ছে, তখন একটা কার্বন যদি বাইরে যায় তখন তার নাম হচ্ছে মিথিলিডিন, 2টা কার্বন বাইরে চলে গেলে ভিনাইল, 3টা কার্বন বাইরে চলে গেলে অ্যালাইল। এই হচ্ছে গেল। এরপর আসি অ্যালকাইন। অ্যালকাইনের নামের স্পেশাল কোনো নিয়ম নাই, অ্যালকাইনের নিয়ম যে অ্যালকাইনের নিয়ম তাই। এবার যদি অ্যালকিন এবং অ্যালকাইন একসঙ্গে থাকে, তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন একসঙ্গে থাকলে ফার্স্ট অফ অল তুই এদেরকে আলাদা করে নাও দেখতে পারিস।
তুই মনে করতে পারিস যেটাই দ্বিবন্ধন সেটাই ত্রিবন্ধন, এবং যেদিক থেকে যেটা আগে আসবে আমি সেদিক থেকে কাউন্ট করব। যদি বাম পাশ থেকে অ্যালকিন আগে আসে তাহলে অ্যালকিনকে কাউন্ট করব, মানে যে পাশ থেকে দ্বিবন্ধন হোক ত্রিবন্ধন হোক যেটা আগে সেদিক থেকে কাউন্ট করব। যদি সব শর্ত মিলে যায়, সব শর্ত মানে হচ্ছে ধর দুই পাশ থেকে দ্বিবন্ধন ত্রিবন্ধন একই দূরত্বে আছে, যদি কোনো শাখা প্রতিস্থাপক থাকে তাও যদি একই দূরত্বে থাকে, তখন আমাকে একটা প্রায়োরিটি লিস্ট চিন্তা করতে হবে। সেই প্রায়োরিটি লিস্টে একটু হইলেও অ্যালকিন উপরে আছে, খুবই সামান্য পরিমাণ উপরে আছে। কার থেকে? অ্যালকাইন থেকে। আবারও বলতেছি, অ্যালকিন এবং অ্যালকাইনের প্রায়োরিটি একদম সেম যদি দুনিয়ার সব শর্ত মিলে যায়, একেবারে সব শর্ত মিলে যায়, তাইলে একটু হইলেও কে প্রায়োরিটি বেশি পাবে? অ্যালকিন প্রায়োরিটি বেশি পাবে। বাট যদি না মিলে তাহলে যে আগে সে আগে। আর যদি অ্যালকিন এবং অ্যালকাইন আগে থাকে, নামের প্রথম অংশে আগে হচ্ছে ইন এবং পরের অংশের নামে যায় হচ্ছে আইন, এবং ইন আইনের মধ্যে একটা ভায়োলের ব্যাপার স্যাপার চলে আসে, এই জন্য ইনে শেষের ইটা থাকে না। এবার বল অ্যালকিনটা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, অ্যালকিন এবং অ্যালকাইন? নওশিন নিশাদ বলছে জি ভাই ক্লিয়ার, নাদিয়া বলছে ক্লিয়ার, তুর্য বলছে ক্লিয়ার। এবং আমি তোদেরকে যা শেখালাম ভাই এর ধারে কাছেও তুই দেখবি না, এত কঠিন জিনিসপত্র তুই কখনোই দেখবি না। পাই বন্ড বেশি থাকার জন্য কি অ্যালকাইন উইক? না, এটা না, নামকরণের মানে নামকরণের ব্যাপার স্যাপার আর এমনি ব্যাপার স্যাপার তো আলাদা। ওকে, এবার দেখি আমরা অ্যালকোহল। নামকরণের সব থেকে ঝামেলার পার্ট আমরা শেষ করে ফেলছি, বিশ্বাস কর, সব থেকে ঝামেলার পার্ট শেষ, এখন ফান পার্ট। আমি তো দেখি কালারটা একটু চেঞ্জ করে দেখি, তোরা বলিস তো কোনটা ভাল লাগে। একটু ডার্ক কোনো একটা কালার নেওয়া দরকার, কাস্টমাইজড ইন সলিড কালার, কুচকুচে কালার নিতে হবে, কুচকুচে কালো। টিচিং ব্যাকগ্রাউন্ড, আরে বাহ, এটা কেমন লাগে? ভালো লাগে না, তাই না? না, এটা ভালো লাগে না। আই গেস এটাই ভালো লাগবে, এটা সুন্দর, কাট কাট ভিতরে। ওকে, আমি যদি এইখানে নেই, এইখানে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখন অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, হ্যাঁ। অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে মেইনলি কি থাকবে? এখানে ওএইচ থাকবে। ওএইচ থাকবে মানে হচ্ছে, ধর আমি যদি এটা লিখি, এখানে একটা কথা আছে CH3, এখানে CH2OH। ভাই এটা ফিল করবি, ফিল না করে বলবি না কিন্তু। আমাকে বলতো ভাই এইটা এখানে যেটা আমরা লিখলাম, এইটা কি নাম্বারিং এর দরকার আছে নাকি দরকার নেই? চিন্তা কর, চিন্তা কর। নাম্বারিং এর দরকার আছে, ফিল করে বলবি কিন্তু, মুখস্থ বলবি না। ভাই 2 কার্বনের অ্যালকোহল একটাই পসিবল, 2 কার্বনের অ্যালকোহল, এর বেশি পসিবল না। তাহলে এখানে আমাদের নাম্বারিং এর দরকার নেই, এটার নাম স্রেফ ইথানল, তাই না? এটা হচ্ছে ইথানল। ওকে, এই অ্যালকোহলের নামকরণে ভাই তোদের টিচাররা বল, অন্যান্য ভাইয়েরা বল, কোথায় একটা ভুল করে আমি একটু বলে দেই। তোরাও যে কোথায় ভুল করি সেটা বলে দিচ্ছি। ধর আমি একটা নাম লিখলাম, এটা হচ্ছে আমার OH আছে। এটার নাম বলতো তোরা, এটার নাম কি একটু বল না। এই পাশ থেকে নাম্বারিং করবো তাই না, একটু নামটা বল। তোরা যে কোথায় ভুল করিস আমি বলে দিচ্ছি। এই যে আমি ভুলটা পেয়ে গেছি, এই যে ভুলটা পেয়ে গেছি, ফাহিম ইমন ভুল করছে, তারপরে হচ্ছে আরো ভুল পেয়ে গেছি আমি, সিয়াম শাহরিয়ার ভুল করছে। তোরা অনেকে বলতেছিস এইটা হচ্ছে বিউট টু অল, এটা অনেকে বলতেছিস, বাট এই নামটা না ঠিক নাই, মানে আমি যে নামটা লিখছি এই নামটা ঠিক নাই।
এবং অনেকে কলেজে স্যাররা এই নিয়মে শিখায়। কেন বিউট টুয়েল এটা হবে না? এটা হবে হচ্ছে, এখানে দেখ মেইন চেইনে কোনো দ্বিবন্ধন নাই। সো মেইন চেইনে কোনো দ্বিবন্ধন নাই, তার মানে মেইন চেইনে সব সিঙ্গেল বন্ড। মেইন চেইনে সিঙ্গেল বন্ড এর মানে হচ্ছে এটা মেইন চেইনে অ্যালকেন আছে। সো অ্যালকেন মানে হচ্ছে তোকে লিখতে হবে এরকম, যেহেতু ভেতরে অ্যালকেন আছে তোকে লিখতে হয়তো বিউটেন, তারপরে হচ্ছে 2, তারপরে অল। কিন্তু এই কনসোনেন্ট মানে ভাওয়েল আর এই ভাওয়েলের মার পেছে এটা বাদ পড়ে গেছে, সো এটার নাম হবে হচ্ছে বিউটান টু অল। এটা কিন্তু ঠিক, বিউট টু অল এটা কিন্তু ঠিক না। এখন আমি এটা একটু ফিল করাই দিচ্ছি যে তুই যেটা বলতে এটা যে ভুল বলতি আর এটা যে ঠিক আছে, আমি দুইভাবে ফিল করাই দেব। সেটা হচ্ছে এটা, যারা বুঝিস নাই প্যারা নিস না, আমি বুঝাই দিচ্ছি। ধর এরকম একটা যৌগ আছে, এটা একটা অ্যালকোহল, তাই না? তুই কোন পাশ থেকে নাম্বারিং করবি দেখতো ভাই? নাম্বারিং করবি বাম পাশ থেকে, তাই না? সো এটা হচ্ছে আমাদের 1 নং কার্বন, 2, 3, 4, এটা হচ্ছে 5। তুই এভাবে হচ্ছে নাম্বারিং করবে। ওকে, ভালো কথা। এখন নাম্বারিং এর পরে কি লিখবে? এখানে কার্বন কয়টা? 5টা, লিখলি হচ্ছে পেন্ট। তারপরে 2 নম্বরে কি লিখবি? ইন। তারপরে হচ্ছে কি হবে? টু অল, এটা লিখবে না? সো আমি হচ্ছে ইনের ই শেষে দেই নেই, কারণ হচ্ছে ওই অল এর জন্য ইটা বাদ পড়ে গেছে। এবার সবাই একটু ফিল করার চেষ্টা করবে আমি কি কাজটা করছি। তুই যখন এইটুকু লিখছিস, এই টুটা বাদ দে, টু তো হিসেবে অবস্থানের জন্য। সো টুটাকে মনে মনে বাদ দিয়ে এটা কি দাঁড়াইলো? এটা দাঁড়াইলো হচ্ছে পেন্টিন। পেন্টিন কেন লিখছিস? কারণ তোর এই যৌগে একটা দ্বিবন্ধন আছে, তার জন্য তো পেন্টিন হয়েছে। তো যৌগে দ্বিবন্ধন থাকলে যদি তুই সেটা উল্লেখ করে দিস, তাহলে যৌগে যদি দ্বিবন্ধন না থাকে, সিঙ্গেল বন্ধন থাকে, সো এই যে ইন কেন আসছে? অ্যালকিনের জন্য, দ্বিবন্ধনের জন্য ইন আসছে। এখানে তো কোনো দ্বিবন্ধন নাই, তাহলে তার জন্য কি আসবে? এন আসবে, তাই না? তাহলে কি ফিল করতে পারি যে দ্বিবন্ধন থাকলে যদি আমি ইন বসাতে পারি বা ইন বসাতে হয়, তাহলে সিঙ্গেল বন্ধন থাকলেও আমাকে এন বসাইতে হবে। এটা হচ্ছে একটা ভাবে ফিল করা যায়। আরেকটা ভাবে ফিল করা যায়, ভাই এইটা কি তুই ইথঅল বলিস নাকি ইথানল বলিস? তুই যদি এটাকে বিউট টুঅল বলিস, টু বাদ দে, টু তো আসছে অবস্থানের জন্য, তাহলে তোর নিয়ম অনুযায়ী তুই যদি এই নিয়মটাকে ঠিক বলতে চাস, তাহলে এর নাম হওয়া উচিত ইথল। সো এটার নাম তো ইথল না, মানে এটা তো হচ্ছে ইথল না, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। আসলে নামটা কি ছিল জানিস? নামটা ছিল এরকম, ইথেন তারপরে অল ছিল। এই ইথেন অল থেকে তুই এই ইটা বাদ গেছিল ও এর জন্য, সেই জন্য ইথানল হয়েছে। সো এইবার কি আমরা ফিল করতে পারছি যে এটা বিউট টুঅল না, এটা বিউটান টুঅল? ক্লিয়ার সবার কাছে? তো যারা যারা হচ্ছে, আমি জানি কলেজের স্যাররা অনেক ভাইয়ারা এটাকে বিউট টুঅল শিখায়। এই বিউট টুঅল যারা শিখে আসছে সেটা জীবন থেকে মুছে ফেল। এটার নাম হচ্ছে বিউটান টুঅল বা হচ্ছে পেন্টান টুঅল, এই টাইপের নাম সবসময় আসবে। বোকা হয়ে গেলাম? না না না, মানে হয় কি ভুল শিখতে শিখতে এবং ভুলটা এত বেশি পরিমাণ হচ্ছে, বা টু বিউটানল হইলে হলো না কেন? টু বিউটানলও হয়, বাট তুই যখন একাধিক কার্যকরীমূলক থাকবে তখন ওইটাতে গিয়ে আটকে যাবে। আমরা পরে আরেকটা নাম দেখি। ধর তোর কাছে এটা আছে, ধর এখানে আছে দ্বিবন্ধন আর এখানে আছে OH। কোন পাশ থেকে নাম্বারিং করবি? কমন সেন্স কি বলে? এখানে একটু কথাবার্তা থাকতে পারে যে ভাই ওই পাশ থেকে দ্বিবন্ধন আগে, এই পাশ থেকে OH আগে। এই কার গুরুত্ব বেশি? দ্বিবন্ধনের গুরুত্ব বেশি নাকি হচ্ছে OH এর গুরুত্ব বেশি? ভাই দ্বিবন্ধন ডাল ভাত, যদি কোথাও OH থাকে, দ্বিবন্ধনের কোনো ভাত নেই ওখানে। তাহলে এখানে 2 নম্বরে OH মানে হচ্ছে এখান থেকে আসবে 1, 2, 3, 4, এটা হচ্ছে 5। তাহলে কি হবে? এখানে হবে হচ্ছে কার্বন কয়টা? 5টা। তাহলে পেন্ট, তারপর হচ্ছে 3 ইন, তারপর হচ্ছে 2 অল। ইজি পিজি লেমন স্কুইজি। হ্যাঁ, ট্রিপল বন্ড, দ্বিবন্ধন ট্রিপল বন্ডের কাছে ভাই এরা অনেক বড় কিছু, এদের কাছে ডাবল বন্ড ট্রিপল বন্ডের কোনো বেল নাই। ওকে, আমরা আরেকটা দেখি।
যদি এরকমটা থাকে, এখানে হচ্ছে OH, তারপরে হচ্ছে ধর এখানে হচ্ছে আরেকটা OH আছে, এবং ধরলাম এখানে একটা দ্বিবন্ধন আছে। আমি কোন দিক থেকে নাম্বারিং করব? বাম দিক থেকে না, অবশ্যই ডান দিক থেকে নাম্বারিং করব, তাই না? সো ডান দিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6, এই যে আমি নাম্বারিং করে ফেলছি। এখানে কোনো প্রিফিক্স নাই, আমার কোনো শাখা, কোনো প্রতিস্থাপক কিচ্ছু নাই। তাহলে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 6টা। তাহলে লিখলাম হচ্ছে হেক্স, তারপরে হচ্ছে আগে ইন আসবে, তাহলে হেক্স 3 ইন, এরপরে অল আছে দুইটা, 2 আছে এবং হচ্ছে 3 আছে, তাহলে নামটা কি হবে? 2 3 ডাই অল। এ বলতে এখানে ইটা কি কাটা যাবে নাকি কাটা যাবে না? এবার ইনটা কিন্তু ইটা কাটা যাবে না। কেন কাটা যাবে না? যে ডি আছে আর এখানে ই আছে। যদিও এগুলো বাংলায় লিখলে এই নিয়মগুলো চোখেই পড়ে না, মানে এই নিয়মগুলো থাকেই না যদি বাংলা লিখে। আবারও বলতেছি, যদি বাংলা লিখিস তাহলে এই নিয়মগুলো এক্সিস্টই করে না, এই নিয়মগুলো এক্সিস্ট করে ইংলিশে লিখলে। আর আমি ছোটবেলা থেকে, আমি যখন তোদের বয়সে ছিলাম তখন থেকে আমি স্কেলেটাল ফর্মুলা প্র্যাকটিস করতাম, এবং তখন থেকে আমি ইংলিশে হচ্ছে ডাইওয়াল কেন র্যান, এই যে দুইটা ওইচ আছে না, এই জন্য ডাইওয়াল। তো আমি ছোটবেলা থেকে ইংলিশ প্র্যাকটিসটা করছি, আমি ছোটবেলা থেকে হচ্ছে স্কেলেটাল ফর্মুলা প্র্যাকটিস করছি, এবং অনেক জায়গায় স্কেলেটাল ফর্মুলা না হইলে তো হবেই না। যেমন সমানতা যখন পড়াবো তখন দেখবে ওএইচ এখানে প্রতিস্থাপক না, না 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 প্রিয়ম, ওএইচ এখানে মেইন কার্যকরীমূলক। ওকে, আমরা একটা ব্রেক নেই, 2 ঘন্টা ক্লাস নেব তো একটা 5 মিনিটের ব্রেক নে। ভাই ডাইওয়াল আগে কেন হলো না, ইন আগে কেন নাম হলো? মেইন নামটা সবসময় শেষে যায়, মেইন নামটা। এখানে মেইন নামটা কি, এটা কি অ্যালকোহল না? সো মেইন নামটা সবার শেষে যায়। এখানে যদি COOH থাকতো, আসবো পরে আসবো। সো আমরা হচ্ছে 5 মিনিট না 10 মিনিটের একটা ব্রেক নেই। তোরা 11:15 আসিস। ওকে, সো আমরা আবার পড়াশোনায় চলে যাই। ওকে, তাহলে আমরা এই নামটা দেখলাম, দেখি আরেকটা নাম দেই। এখন আমি চাইবো যে হচ্ছে আমি তো বুঝাই বুঝাই হচ্ছে তোদেরকে করাই, বাট তোরা তো আসলে এত মানে বুঝে বুঝে করার দরকার নেই বা কাউকে বোঝানোর দরকার নেই, তোরা ঝটপট আমার আগে করবি। মানে আমি চাই তোরা আমার আগে করে ফেলিস, এই হচ্ছে কথা। তুই যে মাত্র আসলে, তুই কি কিছু বুঝবি? বোঝার তো কথা না। C2H5 এবং এখানে হচ্ছে OH। আমরা এই যৌগটার একটু নামকরণ করার চেষ্টা করব। এখন এই যৌগটার নামকরণের ক্ষেত্রে ছোট্ট একটু টুইস্ট দেওয়া আছে, সেই টুইস্টটা তোরা ভুলটা করবে, আমি জানি না তোরা ট্র্যাপে পা দিবি কিনা। আচ্ছা, আমাকে খালি তোরা এটা বলতো ভাই, এখানে মেইন চেইনে কার্বন কয়টা আছে আসলে, এটা বলতে পারলেই হয়ে যাবে। মানে অনেকে করবে কি, এই সোজাটাকে মেইন চেইন নেবে, এই সোজাটাকে মেইন চেইন নিয়ে এটাকে আমাদের ব্রাঞ্চ বানাই দিবে। কিন্তু ভাই এখানে C2H5 তো বাঁকা আছে, একটু টান না, টানলে 2টা কার্বন বাড়ে। অর্থাৎ এখানে ভাই এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন, 6 নং কার্বন, 7 নং কার্বন, এখানে একটা ইমাজিনারি 8 নং কার্বন আছে। এইটা যে ধরতে পারবে সে এই নামটা পারবে, এটা যে ধরতে পারবে না সে এই নামটা পারবে না। অনেকে নরমালি এটাকে অতি আবেগে এটাকে ইথাইলমূলক বানাই দিবে এটাকে মেইন চেইনে নিয়ে। না, আমাদের তো লংগেস্ট চেইন খুঁজে বের করতে হবে, তাই না? সো আমি লংগেস্ট চেইন খুঁজে পাইলাম, 8টা কার্বন আছে, 6 নং কার্বন একটা মিথাইল আছে, দ্যাট শুড বি প্রিফিক্স। সো এখানে নামটা কি হবে? 6 মিথাইল। 6 মিথাইল, কার্বন কয়টা? 8টা। 8টা মানে কি হবে? অক্টান, তাই না? দেন হচ্ছে 3, তারপর হচ্ছে অল। এই সবাই কি বুঝে আছি যে কেন এখানে ওরকম কার্বন গেল? ওকে, তুর্য বলছে আরেকবার। মানে এই নামটা খুবই ইজি নাম, শুধু তফাৎ ওইখানেই। অনেকে মনে করবে কি এই সোজাটাকে মেইন চেইন ধরে ওটাকে প্রতিস্থাপক বানাই দেবে বা শাখা বানাই দেবে। তো এইখানে এই যে CH2 C2H5 এটা ইথাইলমূলক, এটা আসলে ইথাইলমূলক না। ওটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে কার্বন কি হবে? আরো একটা বাড়তেছে না? সো আমাদের হচ্ছে কোনো রকমের এক্সেপশনাল কোনো কাজ ছাড়া লংগেস্ট চেইন মেইন চেইন, তাই না? যদি আমি কোনোটাকে রাখতে বাধ্য না হই তাহলে লংগেস্ট চেইন ইজ মেইন চেইন। তাহলে লংগেস্ট চেইন কোনটা? যে উপরে গেলে মেইন চেইন না?
তাহলে ওটা যদি মেইন চেইন হয় তাহলে এটা আমাদের এখন কি হয়ে গেল, ব্রাঞ্চ হয়ে গেল। এরপরে আমি আরেকটা যৌগ দেই, ধরে এখানে আছে দ্বিবন্ধন আছে, তারপরে আমি ধরলাম হচ্ছে এইখানে ত্রিবন্ধন আছে, এবং আমি ধরলাম এখানে হচ্ছে OH আছে, আর ধর এখানে হচ্ছে ক্লোরিন আছে, যা ইচ্ছা মন চাই এটা দিলাম, মানে অ্যালকোহলের এটাই আমরা লাস্ট নাম দেখব। অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকোহল আছে। আচ্ছা বলতে এই যৌগটা তাহলে মেইন প্রায়োরিটি কে পাবে? ডেফিনেটলি অ্যালকোহল, কারণ অ্যালকিন অ্যালকাইনের কোনো পাত্তাই নেই অ্যালকোহলের কাছে। অকটা কেন দিলাম না? নওশীন নিষেধ, এটাই তো বোঝাচ্ছিলাম যে এখানে মেইন চেইনে তো সিঙ্গেল বন্ড আছে, তাই না? সো মেইন চেইনে যদি সিঙ্গেল বন্ড থাকে, তুই কি আগে এইটুকু দেখছিলি, এইটুকু ছিলি যে এখানে হচ্ছে যে আমরা কি নিছিলাম, আমরা নিছিলাম হচ্ছে কই জানি, ওটা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, এই যে বিউটান, তারপরে হচ্ছে ইথান, এই বিউটান ইথান এটা অকটেন হইতো, ওই অকটেনের শেষের ইটা বাদ চলে গেছে কিসের জন্য, এই ও এর জন্য। সো এটার জন্য কি হয়ে গেছে, অকটান হয়ে গেছে। নিষাদ মনে পড়ছে? এতক্ষণ ধরে কিন্তু এটা বোঝার চেষ্টা করছিলাম আমরা তখন ধরে যে কেন অকটান হইলো। কোন পাশ থেকে নাম্বারিং করবো ভাই? বাম পাশ থেকে নাম্বারিং করবো, তাই না? কেন বাম পাশ থেকে? বাম পাশ থেকে OH কাছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7। ওকে 7। আমি চাই তোরা জন্য আমার আগেই করে ফেলিস। এখানে 4 নম্বর কার্বন একটা প্রিফিক্স আছে, এবং তোরা কি এখন দেখতো আমার কথার সাথে একমত কিনা, ওই প্রিফিক্স ওয়ার্ড রুট সাফিক্স এই নিয়ম কি এখন আর লাগতেছে? মানে আমার যতদূর জানার কথাই প্রিফিক্স ওয়ার্ড রুট সাফিক্স এই আর এখন লাগে না। এখন যৌগ দেখলে তুই নিজেই বুঝে যাস কি লিখতে হবে কি লিখতে হবে না। তাহলে ক্লোরিন আগে আছে, সো নামের শুরুতে হবে হচ্ছে 4 ক্লোরো, CHLORO, লিখলাম হচ্ছে 4 ক্লোরো। তারপরে হচ্ছে কার্বন কয়টা? 7টা, লিখলাম হচ্ছে 7, মানে হচ্ছে হেপ্ট। এখানে তো হেপ্টান হবে না কারণ এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে। হেপ্ট প্রথমে আসবে ইন, 3 ইন, ইনের ইসে হবে না, তারপর হচ্ছে 5 আইন, YN, তারপরে কি হবে, তারপরে হচ্ছে 3 অল। দেখ ইজি পিজি লেমন স্কুইজি। তাহলে হেপ্ট 3 ইন 5 আইন এবং হচ্ছে 3 অল। ওকে, তাহলে 4 ক্লোরো হেপ্ট 3 ইন 5 আইন 3 অল। ওকে জোস, এই তো তোরা বুঝে গেছিস। তাহলে আমাদের অ্যালকোহলের নাম এই পর্যন্তই। মানে বেসিক যখন শেখা হয়ে যায় তখন দেখবি কত সহজে সবকিছু হয়ে যায়। এরপর আমরা একটু কিটোন দেখি। কিটোন, কিটোনের নামের শেষে আমার নামের শেষে যেটা থাকবে সেইটা, সো মনে রাখবি শাওন ভাইয়া অন কাইন্ড অফ কিটোন। মানে শাওনের নামের শেষে যেরকম ওন আছে, কিটোনের নামের শেষে হচ্ছে ওন থাকবে। হ্যাঁ এখানে তো আগে অ্যালকাইনটা পড়ে না, আগে অ্যালকাইন পড়ে না তো, এখানে দ্বীপ OH কে দেখে আমি নাম্বারিং করছি 1 2 নম্বরে, এখানে 1 2 3 নম্বরে। সো অ্যালকিন এবং অ্যালকাইনকে কি বলছিলাম তোর্য, যদি সব দুনিয়ার সবকিছু সেম হয় তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন। বাট এখানে তো অ্যালকিন এবং অ্যালকাইন তো ডাল ভাত, এখানে মেইনলি কি OH না, এই পাশ থেকে OH কাছে আসে, যে পাশ থেকে OH কাছে আসে সেই পাশ থেকে। কিটোন হচ্ছে এইটা, কার্বন অক্সিজেন কি থাকবে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকবে, এটাকে আমরা কিটোন বলি। ওকে ওকে, অনেকের সাথে নামের শেষে ওন আছে, সো এদের নামের শেষে ওন যুক্ত হয়, যেমন ধর, আচ্ছা বলতো কিটোন হইতে গেলে মিনিমাম কয়টা কার্বন থাকা লাগে? চিন্তা কর, মিনিমাম কয়টা কার্বন না থাকলে সেখানে কিটোন হয় না? না না, 2টা কার্বনে কখনো কিটোন হয় না, অ্যাটলিস্ট 3টা কার্বন থাকা লাগে। আমি একটু নর্মালি লিখে দিই, 3টা কার্বনের যদি হচ্ছে কম থাকে তাহলে সেখানে হচ্ছে কিটোন হয় না, 3টা কার্বন থাকাই লাগে। সো আমরা এখানে একটু লাইফ হ্যাক শিখি, তোর জীবনকে এটা অনেক ইজি করে দেবে। লাইফ হ্যাক, সেটা আবার কি? লাইফ হ্যাক হচ্ছে এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন যেটুকু আমরা কার্বনিল কার্বন বলি, গত ক্লাসে শিখছিলাম তাই না? যদি কার্বনিল কার্বন মাঝে কোথাও থাকে তখন সেটা কি হয়ে যায় বলতো ভাইয়া? কিটোন হয়ে যায়। আর যদি ওই কার্বনিল কার্বনটা প্রান্তে কোথাও থাকে, প্রান্তে এন্ডে, তখন কি সেটা কিটোন থাকে না, তখন সেটা অ্যালডিহাইড হয়ে যায়, তখন সেটা হয়ে যায় কি অ্যালডিহাইড। এই হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য। এই ছোট্ট জিনিসটা তোর জীবনকে অনেক ইজি করে দেবে।
কি বললাম ভাইয়া, যদি কার্বন অক্সিজেন ট্রিপল বন্ড যদি মাঝে থাকে তাইলে সেটা হয়ে যাবে কিটোন। আর যদি কার্বন, ওই একই জিনিস তো ভাই, একই জিনিস, যদি সেটা হচ্ছে প্রান্তে থাকে তখন সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে অ্যালডিহাইড। যেমন ধর যদি আমি, এইটা হচ্ছে কিটোন কারণ এটা মাঝে আছে, তাই না, এটা কিটোন, নাম পরে দেখবো না, আগে কিটোন চিনি তো। যদি এখানে এটা হয় CH3 CH2 CHO, দেখ এটা কি হয়ে গেছে, প্রান্তে হয়ে গেছে না? তাহলে এটা প্রান্তে হয়ে গেলে এটা কি কিটোন থাকলো নাকি অ্যালডিহাইড হলো? কাঁচা বাচ্চারা বোঝার চেষ্টা কর, ফিল করবি, তখন এটা কিন্তু অ্যালডিহাইড হয়ে গেছে। যদি এরকম হয় CH3 এখানে CH2 CH2 CHO, CHO মানে আমি এইভাবে লিখব, এখানেও প্রান্তে হয়ে গেছে, তার মানে এটাও কি হবে, এটা হবে হচ্ছে অ্যালডিহাইড। কিন্তু কখনো যদি এরকম হয় যে এইখানে দ্বিবন্ধন আছে, এটা কিন্তু প্রান্তে না, এটা কিন্তু একটু হইলেও ভেতরে আছে, তখন এটা আবার কি হয়ে যাবে, অ্যালডিহাইড। এই জন্য তোদের কি মনে আছে, অ্যালডিহাইডের সাধারণ সংকেত যা, কিটোনের সাধারণ সংকেত তাই, মনে পড়ে কাঁচা বাচ্চারা? কারণ অ্যালডিহাইড কিটোন সেম সেম এক জিনিস, জাস্ট একটা থাকে মিডলে, একটা থাকে হচ্ছে প্রান্তে। অ্যালডিহাইড এবং কিটোনের ধর্ম অনেক কাছাকাছি, অ্যালডিহাইড কিটোন একজন আরেকজনের সমানও হয়। এই জন্য তুই যদি, আমি যদি এরকম একটা সিম্বল দিই, দেখ ফিল করতে পারিস কিনা। কিটোন হইলে এই পাশেও 8 থাকা লাগবে, এই পাশেও 8 থাকা লাগবে, এই বুঝি এটা। আর অ্যালডিহাইড হইলে এই পাশে আরও থাকতে পারে, এইচও থাকতে পারে, আর এই পাশে হচ্ছে এইচ থাকতে হবে, সেটাকে আমরা অ্যালডিহাইড। আগে বল এই দুটার অর্থ বুঝছিস কিনা? দোনো পাশে যদি 8 থাকে ইট হ্যাজ টু বি কিটোন, আর যদি এক পাশে এইচ থাকে, এক পাশে হচ্ছে 8 থাকে, তাহলে সেটা হচ্ছে, মানে দুইটা এইচ থাকলেও সেটা হচ্ছে অ্যালডিহাইড, একটা আর একটা এইচ থাকলেও অ্যালডিহাইড, কিন্তু দুইটা 8 থাকলে সেটা আবার কিটোন হয়ে যাবে। স্কেলেটাল ফর্মুলাতে অ্যালডিহাইড হবে না? হ্যাঁ হবে, দেখাবো না, সমস্যা নেই, একটু পরে। দুইটা এইচ থাকলে কি হবে, দুইটা এইচ থাকলে ফর্মালডিহাইড, মিথানল ভাই। অ্যালডিহাইডে দুইটা এইচ আছে এমন? হ্যাঁ আছে তো ভাই। এই যে তুই যে মিথানল লিখতেই ছোটবেলা যে শিখছিস, 9-10 খালি মুখস্থ করছিস, 40% ফর্মালডিহাইডের দ্রবণকে ফরমালিন বলে। ভাই ফর্মালডিহাইডের স্ট্রাকচার কি? এই দেখ, এই হচ্ছে ফর্মালডিহাইডের স্ট্রাকচার, এর দুই পাশে কি আছে, হাইড্রোজেন আছে। বোল্ডে যে স্কেলিটাল লিখছেন এটা কি অ্যালডিহাইড না? না না, এটা অ্যালডিহাইড না, এটা কিটোন। কেন কিটোন ফারদিন? দেখ ভাই, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে প্রান্তে কই হইলো? প্রান্তে হয়তো, আচ্ছা অ্যালডিহাইডের স্কেলিটাল ফর্মুলাটা লেখা দিচ্ছি, যদি এরকম হয়, ধর এই যে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, একেবারে শেষের কার্বনেও থাকবে। তাহলে আমাকে কি এটা বলে অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্যটা বুঝতে পারছি কিনা? নাম তো ভাই পরে শেখা যাবে, এই ছোট্ট ছোট জিনিসগুলো না বুঝলে অর্গানিক কঠিন হয়ে যায়। অ্যালডিহাইড এবং কিটোন সেম সেম জিনিস, খালি অ্যালডিহাইড থাকে হচ্ছে মাঝে, ওই প্রান্তে কোথাও, কিটোন থাকে হচ্ছে পাশে। তাহলে একটু রিভিউ করে দিচ্ছি যে অ্যালডিহাইড এবং কিটোন ডিফারেন্স হচ্ছে দুটোটাতে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকে, ওকে, এবং এইখানে হচ্ছে কিটোন থাকবে চেইনের মাঝে কোথাও, আর অ্যালডিহাইড থাকবে প্রান্তে কোথাও। কিটোন হইতে গেলে মাঝে থাকা মানে কি, অ্যাটলিস্ট সেখানে 3টা কার্বন থাকতে হয়, 3টা কার্বনের কম হইলে সেখানে কখনোই কিটোন হয় না। সো এই যে প্রান্তে আছে অ্যালডিহাইড, এই যে প্রান্তে আছে অ্যালডিহাইড, এখানেও প্রান্তে আছে অ্যালডিহাইড, বাট এখানে আবার মাঝে আছে কিটোন, এটাও মাঝে আছে কিটোন। আর এখানে বললাম যে কিটোন হইতে গেলে এই পাশেও 8 থাকা লাগে, মানে কার্বন থাকা লাগে, এই পাশেও কার্বন থাকা লাগে। আর অ্যালডিহাইডে এক পাশে হাইড্রোজেন, এক পাশে হাইড্রোজেন হইলেও হয় আর হইলেও হয়। এবার দেখি কিটোনের নামকরণের নিয়ম। কিটোনের নামটা আর অ্যালকোহলের নামটা একদম সেম সেম, এক কালার। সেভ করে নেই, কারণ ঠুসঠাস যদি কারেন্ট চলে যায়। ওকে, এটা লিখে ফেল, এটা একটা কিটোন। আচ্ছা বলতো ভাইয়া, এখানে কি নাম্বারিং করার দরকার আছে নাকি নাম্বারিং করার দরকার নাই? কি মনে হয়? নাম্বারিং করার দরকার নেই, 4 কার্বনের কিটোন কিন্তু একটাই হয়, কারণ এটাকে তুই যদি ওইখানে দিস একই নাম হয়। তাহলে কার্বন কয়টা? 4টা, 4টা মানে হচ্ছে বিউটানন। সো আসলে এটা বিউটেন প্লাস ওন হইতো, বুঝছিস? নর্মালি এরকম হইতো বিউটেন প্লাস ওন, কিন্তু ও এর জন্য ইটা বাদ যায়, এই জন্য নামটা কি হয়, নামটা হয় বিউটা
নোন, NONE। বলছিলাম না কিটোনের নামের শেষে শাওন ভাইয়ের নামের শেষে যেটা সেটা শাওন, বিউটানোন। ভাই ফিল করি নাই, ভাই ফিল করতে হবে। 4 কার্বনের কিটোন একটাই হয়, এখানে দ্বিবন্ধন অক্সিজেন এখানে না দিতে এখানে দিতে পারিস, তাই না? তো এইখানে যদি হচ্ছে তুই একটা দিস, এখানে দিল যে যৌগ হয়, এখানে দিল সেই যৌগ হয়, তাহলে আমাদের তো এখানে নাম্বারিং এর দরকারই নাই, তাই না? এই যৌগ তো একটাই হয়। নাম্বারিং কখন করি? যখন একাধিক যৌগ বানানো যায় অতগুলো কার্বন দিয়ে। তারপরে হচ্ছে যদি এরকম হয়, ধর আমার কাছে এখানে হচ্ছে এটা আছে, নে অনেক এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি করছিলি। লেবানন, হ্যাঁ লেবানন। আচ্ছা এইটার ক্ষেত্রে মনে আছে আমরা যে সিরিজটা দেখছিলাম, আমি তো সেই সিরিজে ফেরত যাই। আচ্ছা মনে আছে কিনা অ্যালকোহল উপরে না কিটোন উপরে দেখ, এটা বল ভাই। অবশ্যই কিটোন উপরে। তাহলে এখানে OH কি মেইন কার্যকরী মূলক নাকি আমজনতা হয়ে গেছে? মানে OH এখানে জাস্ট আমজনতা হয়ে গেছে। ওর কিন্তু এখানে নরমাল ক্লোরিন তারপরে হচ্ছে মিথাইল থাকলে যেরকম হইতো সেরকম। সো OH এটা একটা প্রতিস্থাপক। অনেকে জিজ্ঞেস করছিলি ভাই OH কখন প্রতিস্থাপক হয়? OH এই যে প্রতিস্থাপক হয়ে যায়। তাহলে এখন OH এর বদলে অল টল কোনো কিছু আসবে যাবে না। OH এখন নরমাল একটা আমজনতা। সো আমজনতা যদি হয় আমি কোন পাশ থেকে নাম্বারিং করব? এই যে ডান পাশ থেকে নাম্বারিং করব 1 2 3 4 5 6। এখন তোর বিবেক কি বলে OH কে কি লেখা যায়? এটা কি হাইড্রোক্সিল না? হাইড্রোক্সিল হলে কি হবে? হাইড্রোক্সি হবে। তাহলে নামটা তোরাই বল না ভাই। নাম হবে কি? বল বল বল। 4 হাইড্রোক্সি। কার্বন হচ্ছে 6টা, 6টা মানে হচ্ছে হেক্সান। তারপরে হচ্ছে 2 অন। এই হচ্ছে আমাদের নাম। ইজি পিজি। 4 হাইড্রোক্সি হেক্সান 2 অন। এই তো। অনেকে ভাই এখানে শুধু হেক্স লিখে, যেটা হেক্স লিখে ভাই এটা কিন্তু সারাসার হারাম। তোর কলেজেও হয়তো বা হেক্স লিখবে স্যাররা। স্যারদেরকে একটু বলিস না যে এক ভাইয়া শিখাইছে, বলবি স্যার আমি ইউটিউব দেখে শিখছি, হেক্সান হবে, হেক্স হবে না, হেক্সান হবে। এরপরে দেখি হচ্ছে এইটা। এখানে অনেক হয়তো কনফিউজড হয়ে যেতে পারে যে হচ্ছে ধর এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে একটা OH, আর ধরলাম এখানে হচ্ছে এখানে না, আমি এখানে নেব হচ্ছে CH3। বললে তোরও রক্ষা নেই আমারও রক্ষা নেই। আমি কোন পাশ থেকে নাম্বারিং করব? দেখতে ভাই এখানে 1 2 3 নাম্বারে, এখানে 1 2 3 1 2 3 4 নাম্বারে, তাহলে অবশ্যই আমি ডান পাশ থেকে নাম্বারিং করব, তাই না? সো ডান পাশ থেকে নাম্বারিং যদি করি তাহলে এটা আমাদের 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন, এটা আমাদের 6 নং কার্বন। ওকে, হ্যাঁ এটা তো দিবেই। এবার তোর কাছে কি মনে হইতে পারে? শোন এখানে একটা ব্যাপার আছে। তোরা কি জানিস যে দুনিয়াটা এভাবে চলে, একটা মানুষ যখন অনেক বেশি ক্ষমতাসীন হয় তখন যখন সে ক্ষমতাটা হারায় তখন সে অ্যাভারেজ লেভেলেও থাকে না। আমি মনে হয় বুঝাতে পারি নাই। যেমন ধর হচ্ছে তামিম ইকবাল, খুব সুন্দর উদাহরণ আছে। তামিম ইকবাল বাংলাদেশের ক্যাপ্টেন ছিল, সে ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়ছে। তো মেইন কথা হচ্ছে ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়ে গেলে বাংলাদেশে এই কালচারটা হয়তো থাকবে না যে সে নর্মাল একটা প্লেয়ার হয়ে থাকবে। যেমন ইন্ডিয়াতে আছে, ধোনি অনেক দিন কোহলির ক্যাপ্টেন্সির আন্ডারে ছিল, বা কোহলি হচ্ছে অনেক দিন রোহিত শর্মার ক্যাপ্টেন্সির আন্ডারে আছে। বাট বাংলাদেশে এটা হয় না, যারা একটু, আমরা তো একটু ইমোশনাল নেশন। ইমোশনাল নেশনে যদি কেউ হচ্ছে পদ হারাই ফেলে তখন সে নর্মাল আমজনতাও থাকে না, তার থেকেও নিচে চলে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আমি একটা দেখছিলাম, আমার দেখে খুব খারাপ লাগছিল। আবুল মাল আব্দুল মুহিত, ওই বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, চিনি তো সবাই, সিলেটে বাড়ি ওনার। এবং ওই মানুষটা অনেক 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 জানে, অনেক পণ্ডিত ব্যক্তি। এবং উনি বাংলাদেশের হচ্ছে 1971 সালে বাংলাদেশের পররাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রদূত টাইপের ছিল এবং অনেক কাজ করছে। এবং মানুষটা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান মানুষ, অনেক শিক্ষিত মানুষ উনি আর কি। এবং বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণ বাজেট পেশ করছে উনি, সব থেকে বেশি। সো উনি যখন হচ্ছে উনি একটা ওনার সাক্ষাৎকার দেখছিলাম যে বিদেশ থেকে উনি যখন মন্ত্রিত্ব নাই, বাট তারপরে দেখো ওনার ভাই কিন্তু মন্ত্রী, মানে ওনার ভাই হচ্ছে আব্দুল মোমেন, সে কিন্তু এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সো সেই হিসেবে তো ওনাদের পারিবারিক ক্ষমতা আছে, বাট তারপরেও উনি বলছিল যে উনি এয়ারপোর্ট থেকে কোন দেশ থেকে নাকি ফিরছে চিকিৎসা করায়। সো ওনার নাকি হচ্ছে ওনাকে যে একটু হুইল চেয়ারে তুলে দিবে সেটাও পর্যন্ত কেউ দেয় নাই। বাট 4-5 বছর আগেই তার এই প্রোটোকল সেই প্রোটোকল থাকতো। এখন এখানে আসে, অনেকে মনে করবে কি আমি কি ভাই এখানে মিথাইল লিখবো নাকি ওএইচ আগে লিখবো? ওকে, সো মিথাইল লিখবো নাকি ওএইচ আগে লিখবো, এইটা কিসের উপর ভিত্তি হইতে পারে? অনেকে মনে করতে পারে ভাই ওএইচ তো একটা কার্যকরী মূলক ছিল, ওএইচ যখন ছিল তখন ছিল, এখন যখন ওএইচ এখানে আসছে তখন ওএইচ নর্মাল আমজনতা হয়ে গেছে। সো ওকে কোনো রকমের কোনো স্পেশালিটি দেওয়া যাবে না এখানে। স্পেশালিটি বলতে আমি মিন করছি ভাই তুই কি এই মিথাইলকে অ্যালফাবেটিক্যালি মানে আগে লিখবি নাকি ওএইচকে আগে লিখবি? ভাই ওএইচ এখন আমজনতা, আমজনতার মতোই ট্রিট করতে হবে, অ্যালফাবেটিক্যালি লিখবো। মানে ও যে আগে একটা কার্যকারীমূলক ছিল সেটা আমি ভুলেই যাব। এখন এটা তো হাইড্রোক্সি, হাইড্রোক্সি শুরু হয় কি দিয়ে? হাইড্রোক্সি শুরু হয় কিন্তু এইচ দিয়ে, তাই না? এটা হাইড্রোক্সি এইচ দিয়ে শুরু হয়। আর এটা হচ্ছে মিথাইল, মিথাইল শুরু হয় এম দিয়ে। তো যদিও হাইড্রোক্সি এ বি সি ডি এফ জি এইচ আই, হাইড্রোক্সি অ্যালফাবেটিক্যালি আগে আসে, সো আমি হাইড্রোক্সি কিন্তু অ্যালফাবেটিক্যালি লিখলাম আগে আসে। তার মানে এই না যে সে আগে কার্যকরী মূলক ছিল দেখে তাকে আগে লিখছি। তাহলে নামটা কি হবে? নামটা হবে হচ্ছে 4 হাইড্রোক্সি, তারপরে হচ্ছে 2 মিথাইল, এরপরে কার্বন কয়টা? 6টা, 6টা মানে হচ্ছে হেক্সান 3 অন। এই হচ্ছে আমাদের নাম। গুড, অনেকে পারছে। আমি আরেকটা নাম দিব, অনেকে হয়তো এখানে কনফিউজড হয়ে যাবি, বাট আশা করি এখন আর কনফিউজড হবি না। এইটা এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে হাইড্রোক্সি। আচ্ছা বলতো কোন পাশ থেকে নাম্বারিং করব? কিটোন এখানে মেইন ফাংশনাল গ্রুপ এবং কিটোন দুই পাশ থেকে সমান দূরত্বে আছে। সো কিটোন এখানে দুই পাশ থেকে সমান, আচ্ছা কেউ বলতেছে বাম, কেউ বলতেছে ডান। আচ্ছা, তো বলছিলাম যদি কখনো সমান সমান হয় আমাকে অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হবে, তাই না? এই ও এই যে কোনো একদিন কার্যকরী মূলক ছিল এটা আমি ভুলেই যাব। তাহলে এটা শুরু হয় কি দিয়ে? এটা শুরু হয় হাইড্রোক্সি এইচ দিয়ে, এটা শুরু হয় কি দিয়ে? সি দিয়ে। তাহলে অবশ্যই কি আগে? সি আগে। সো যারা বাম বলতেছিস বাম না রে ভাই, ডান হবে এখানে। তাহলে 1 2 3 4, এটা হচ্ছে 5। এই বুঝিয়েছি সবাই? কারণ এই ক্লোরিন আর ওএইচ ভাই, ওই যে কোনো কালে কার্যকারী মূলক ছিল সেটা তুই ভুলেই যা এখন। ও একটা প্রতিস্থাপক, ও একটা প্রতিস্থাপক, দোনোটাই প্রতিস্থাপক, এবং সেই ক্ষেত্রে হচ্ছে ক্লোরিন অ্যালফাবেটিক্যালি আগে আসে, এই জন্য লিখলাম। তাহলে নামটা কি হবে? 2 ক্লোরো 4 হাইড্রোক্সি, হাইড্রোক্সি, তারপরে হচ্ছে পেন্টান 3 অন। এই হচ্ছে আমাদের নাম। দেখি আমাদের বইতে আসলে কোনো স্পেশাল নাম আছে কিনা। ওকে, আমি তোদেরকে একটা দেই, তোদের বইয়ের যেটা আমার কাছে দেখে কঠিন মনে হচ্ছে ওইটাই দিচ্ছি। সবাই এটা একটু নিজেরা করবি তো, একটু নিজেরা ট্রাই করিস, আমি তো অনেকগুলোই করে দিচ্ছি, পারা উচিত এটা। CH3, এখানে কার্বন, এখানে অক্সিজেন, CH, C2H5, তারপরে হচ্ছে C, এখানে অক্সিজেন, এখানে কার্বন, CH3। ট্রাই করতে সবাই একটু একটু নিজেরা সময় নিয়ে ট্রাই কর, দেখ কোনো কিছু আসে কিনা। কারো কি হয় না?
3 ইথাইল 5 মিথাইল 2 4 ডাইওন। দেখি বাকিটা কি বলে। ট্রাই কর ভাই, নিচে ট্রাই কর। আমি করে দিলে তো দেওয়া হয়েই গেল। 3 ইথাইল 5 মিথাইল হেক্স 2 4 ডাইওন। ওকে, তাহলে আমরা একটু দেখি, আমরা নাম্বারিং করব। কোন পাশ থেকে নাম্বারিং করব? অবশ্যই বাম পাশ থেকে নাম্বারিং করব, তাই না? কারণ এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধ ওই কিটোনটা আগে আছে। 1 2 3 4 5 6। এখন আমার কাছে কি কি প্রতিস্থাপক আছে? আমার কাছে প্রতিস্থাপক নাই, দুটো শাখা আছে। কি কি শাখা আছে? একটা হচ্ছে আমাদের ইথাইল শাখা আছে, এই যে ইথাইল, আর একটা আমাদের মিথাইল শাখা আছে। এই দুটো শাখা আমাদের কাছে আছে, তাই না? তো অ্যালফাবেটিক্যালি কি আগে? অ্যালফাবেটিক্যালি ইথাইল আগে। সো নামটা হবে হচ্ছে 3 ইথাইল, তারপরে হচ্ছে 5 মিথাইল, 3 ইথাইল 5 মিথাইল, এরপর হচ্ছে হেক্স, মানে অ্যাকচুয়ালি হেক্সান। তারপরে কি হবে? হেক্সান হবে হচ্ছে এখানে হবে হচ্ছে 2 এবং হচ্ছে 4 হেক্সেন হবে আর কি 2 4 ডাইওন। এখন দেখ এই যে ইটা কেন রেখে দিছি, এখানে কিন্তু হেক্সান হবে না, হেক্সেন হবে। কারণ এখানে আছে ডি আছে, ওই ডি এর জন্য এখানে ইটা থেকে যাবে। সো ওই যে হেক্সেন 2 4 ডাইওন। বাট বাংলায় লিখলে এটা আসলে কোনো রকমের প্রভাব পড়ে না। কি বলতাম, গুহ স্যারের বইতে নাম ভুল দেওয়া আর কি, এসব নাম। ওকে, তাহলে গেল এইটুকু আমাদের। আচ্ছা, আরেকটা নাম দিই, এটাও গুহ স্যারের বই থেকে দিচ্ছি। মানে প্র্যাকটিস একটু গুহ স্যারের বই বেশি আছে অন্য বই থেকে। CH ট্রিপল বন্ড, এখানে কার্বন, এখানে অক্সিজেন, তারপরে হচ্ছে CH2, এখানে CH3। এটা ট্রাই করতে হবে সবাই। কি নাম আছে সেটার? পেন্টান 1 আইন 3 অন। ওকে, হ্যাঁ সম্ভবত হয়েছে। আমরা একটু করে দেখি। মেইন চেইন তো ভাই খুঁজে পেয়ে গেছে। এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 4, এটা হচ্ছে 5। তো এখানে কোনো আমাদের দ্বিবন্ধন কোনো প্রিফিক্স নাই, তাহলে হবে হচ্ছে পেন্ট, তারপর হচ্ছে 1 আইন 3 অন। এই হচ্ছে आंसर, পেন্ট 1 আইন 3 অন। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো অনেকেরই হয়েছে। তো আমরা এখানে হচ্ছে অ্যালডিহাইড কিটোনকে এখানে হচ্ছে জাস্ট পেন কেন, আসলে তুই পেন্টাইন লিখছিস, এই যে পেন্টাইন লিখছিস না, ত্রিবন্ধন আছে তো 1 তো পজিশনের জন্য বসছে। লাইন কি বুঝতে পারছিস? কেন এখানে পেন্টান নিস নেই? এখানে এই যে পেন্টাইন তো লিখছিস তুই, কিন্তু ওটা তো আমি এখানে হচ্ছে দেখাই দিচ্ছি। আর যদি কোনো কিছু না থাকে পেন্টান লিখতে হয়। তবে আমি বিশ্বাস করি যে এইখানে যেরকম গুহ স্যারের বইতে দেখলাম, আমার সামনে স্যারের বই, এখানে স্যার হচ্ছে হেক্সান লিখে নাই আর কি, হেক্স লিখছে। তো ওই হেক্স লিখলে আমার মনে হয় না তো নাম্বার কাটবে আর কি, যেহেতু বাংলাদেশি রাইটারের বই আছে। এবং সত্যি বলতে কি কলেজের টিচাররা কয়জন আসলে এটা নিয়ে মানে ওয়ার্ক এথিক্স বলতে বুঝায়। যে আমি আমার অ্যাডমিশন ব্যাচ এখন পড়াচ্ছি, আমার অ্যাডমিশন ব্যাচে ভাই আমার কেমিস্ট্রি হচ্ছে নিজে যা জানতাম, আমি নিজে যেটা জানতাম সেটা দিয়ে আমি বুয়েট মেডিকেল ঢাবি সব ক্র্যাক করছি। বাট এখন নিজে যে জানতাম সেটা প্রায় 3-4 গুণ করে তারপরে আমি পড়াচ্ছি। মানে এখন কন্টেন্ট তার থেকে 3-4 গুণ হয়েছে।
এখন কথা হচ্ছে যে সেইটা যদি একটা স্টুডেন্ট জানে, মানে আমি যেটুকু পড়াতে পারি সেইটুকু একটা স্টুডেন্ট নিতে পারবে না, বাট তারপরও স্টিল আমি আমার সিনিয়র যত ভাই আছে যেখানে যেখানে ক্লাস নেয়, যে ক্লাস নেয়, আমি আমার অ্যাডমিশনের জন্য সবার ক্লাস দেখি। যেমন আমি আশিক ভাইয়ের ক্লাস দেখি, তোর আশিক ভাইকে চিনিস কিনা আমি জানি না। আমি মাঝে মধ্যে সালমান ভাইয়ের ক্লাস দেখি, আমি মাঝে মধ্যে আরিফ ভাইয়ের ক্লাস দেখি, আমি সঞ্জয় দার ক্লাস দেখি, আমি মাঝে মধ্যে সৈকত ভাইয়ের ক্লাস দেখি, যারা আমার সিনিয়র আছে আর কি, সবার ক্লাস দেখি। সবার দেখি বলতে হচ্ছে আমি জানি যার ক্লাস দেখার মতো না, ওর ক্লাস থেকে আমার নেওয়ার মতো কিছু নেই, ওর ক্লাস আমি দেখি না। কেন দেখি? কারণ আমি চাই আমার কাছে যারা পড়ে, যে 550 জন আমার কাছে আছে, এই 550 জন অন্তত হচ্ছে কোনো কিছু থেকে যেন বঞ্চিত না হয়। এটাকে আমি বিশ্বাস করি ওয়ার্থ ইথিক্স বলে। যে ওয়ার্ক ইথিক্স বলতে হচ্ছে যে আমার কাজটাকে আমি পছন্দ করি এবং আমি সেটাকে ভালোবাসি এবং এইটা নিয়ে আমি থাকি। তো কথা হচ্ছে আমি যা জানি আমি সেটুকু যদি বারবার পড়াই, দেখবি গতবার আমার অর্গানিক যারা করছে সেইবার থেকে অনেক আলাদা আছে। সঞ্জয় দা অনেক এক্সপিরিয়েন্স টিচার, হ্যাঁ অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স টিচার। সৈকত ভাইয়ের আপনি উদ্ভাসে একসাথে ক্লাস নিয়েছেন? হ্যাঁ সৈকত ভাইয়ের আমি উদ্ভাসে একসাথে ক্লাস নিয়েছি। রুটসে সৈকত ভাই কিছুদিন ছিল, তখন একসাথে, যদিও রুটসে উনি বেশি দিন কন্টিনিউ করেন নাই, পরে বন্দি পাঠশালা চলে গেছে। এখন যারা আমার সিনিয়র, আমার কাছে মনে হয় তাদের ক্লাসে আমি একটু হইলেও নতুন কিছু শিখতে পারবো। সেটা হতে পারে কন্টেন্ট, হতে পারে কন্টেন্টের ডেলিভারি, হতে পারে একটা ম্যাথ আমি হয়তো একভাবে বুঝাইছি, হয়তো কোনো ভাই অন্যভাবে বুঝাইছে, আমি তার ক্লাস দেখি। আমার এখানে কোনো ইগো নাই, কোনো কিছু নাই। কেন দেখি? কারণ আমি চাই আমার কাছে যারা পড়ে, আমার নিচে যেটা আছে সেটা তো আছে, বাট তারপরেও যেন হচ্ছে তারা কোনো কিছু থেকে বঞ্চিত না হয়। এবার আসি যে হচ্ছে আহ, কেন হচ্ছে আমাদের স্কুলের বা কলেজের স্যাররা, ওনাদের আসলে অবশ্যই ঠিকই আছে, ওনাদের বউ বাচ্চা আছে, ওনাদের অনেক কাজ আছে, খুব কম সংখ্যক টিচারই আছেন যারা এই ঘাটাঘাটিটা করেন বা এই যে যে হচ্ছে মেহনতটা এক্সট্রা সেইটা করেন। হয়তোবা ওনাদের বয়স বেশি হয়ে গেছে, সবার ওই এনার্জিও থাকে না, ওই ইচ্ছাও থাকে না। আবার হচ্ছে আমরা যেহেতু প্রাইভেট সার্ভিস দেই, আমাদের সার্ভিস সবসময় টপ নচ রাখতে হয়, তা না হলে তো তুই আমার কাছে পড়বি না, তাই না? তো ওনাদের তো আবার এই সমস্যাটা নাই। তো এই জন্য দেখা যায় তুই যদি ওই পেন্টান লিখিস স্যার তাও তোরে নাম্বার দিবে, আর তুই যদি হচ্ছে পেন্ট লিখিস তাও তোরে স্যার নাম্বার দিবে, কারণ বইতে পেন্ট লেখা আছে। প্যারা নিস না এটা। আহ, বিয়ে কবে করব? করবো, নেক্সট ইয়ারে করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আশা করি এটুকু বুঝতে পারছি সবাই। তো আমাদের কিটোন গেল, আমরা এখন দেখবো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড আর অ্যাসিড এই দুটো আমরা একসঙ্গে দেখি, দেখবি যে তোরা এই দুটার মধ্যে মিল পাবি। এই দুটা সেম সেম এক কালারের জিনিস, বুঝছিস? অ্যালডিহাইড এবং অ্যাসিড। আচ্ছা ধর আগে অ্যালডিহাইড এটা দেখি। মনে আছে অ্যালডিহাইডটা এইখানে যে কার্বনিল কার্বনটা থাকে সেটা কই থাকে দেখ, মনে পড়ে কিনা? এটা প্রান্তে থাকে, তাই না? আমি চাই সবাই এখানে এটা ফিল করবি, ফিল না করলে এটা বুঝবি না। প্রান্তে থাকে। এখন প্রান্তে থাকে মানে হচ্ছে আমি জানি যদি কোথাও অ্যালডিহাইড মেইন ফাংশনাল গ্রুপ হয়, মানে অ্যালডিহাইড যদি মেইন কার্যকরী মূলক হয়, তাহলে ওকে বাদ দিয়ে তো আমি মেইন চেইন নিতে পারবো না, তাই না? ওকে তো রেখে আমাকে মেইন চেইন নিতে হবে। আর যেহেতু ওকে আমি মেইন চেইনে রাখছি, তাইলে ওর পাশ থেকেই আমাকে নাম্বারিং করতে হবে। ওর পাশ থেকে নাম্বারিং করলে ওই কার্বনটা কত নং কার্বন হয়ে যায় বলতো? মানে অ্যালডিহাইডের যে মূলকটা আমরা বলি CHO, এই যে এই H দিয়ে তো আমরা একটা এন ব্লক করে দেই, মানে এইটা আমাদের 1 নং কার্বন হবে। আমি চাই না যে তোরা মুখস্থ করিস যে অ্যালডিহাইডের এই কার্বনটা 1 নং কার্বন, আমি চাই তোরা ফিল করিস। কারণ কিটোনের কার্বনটা কোনোদিন 1 নং কার্বন হয় না। কিটোনের নিয়ম ছিল ভাই ওটাকে আমার মেইন চেইনে রাখতে হবে, এটাই। অ্যালডিহাইডের নিয়মটাও তাই, ওটাকে মেইন চেইনে রাখবো। কিন্তু ভাই ওটা যদি মেইন কার্যকরীমূলক হয়, যদি ওটা মেইন কার্যকরীমূলক হয় এবং ওটা যদি প্রান্তে থাকে, তুই তো ওর দিক থেকে কাউন্ট করবি। এখন ওর দিক মানেই তো 1 নং কার্বন। আমাকে বল সবাই কি বুঝতে পারছি এটা? আমি চাই না তোরা মুখস্থ করিস অ্যালডিহাইডের কার্বনটা 1 নং কার্বন। মেইন কথা হচ্ছে অ্যালডিহাইডে ওটা যেহেতু প্রান্তে থাকে এবং ওর এন্ড থেকে যেহেতু আমাকে কাউন্ট করতে হবে, সো অটোমেটিক্যালি 1 নং কার্বনে চলে আসে, এটা মুখস্থ করার কিছু নাই। সেম গোস ফর অ্যাসিড না? অ্যাসিডও যদি মেইন কার্যকরীমূলক হয় ভাই, এটা অটোমেটিক্যালি কত নং কার্বন হয়ে যাবে, কোনো নিয়ম ছাড়াই 1 নং কার্বন হয়ে যাবে। ওকে, সো অ্যাসিডটা পরে দেখি, আগে আমরা অ্যালডিহাইড নিয়ে দেখি।
সো অ্যালডিহাইডের ক্ষেত্রে কয়েকটা জিনিস যদি দেখি, ধর এরকম একটা যৌগ আছে CHO। এই বলতো কোন মেইন চেইন কোনটা, আগে এটা বুঝিস কিনা দেখ। মেইন চেইন বুঝলে বাকিগুলো তো এমনি বুঝে যাবে। ভাই এইটাকে বাদ দিয়ে তো মেইন চেইন নিতে পারবি না, তাই না? এটা হচ্ছে বাড়ির মুরব্বি, সো ওটাকে আমাকে মেইন চেইনে রাখতে হবে। এখন এদিকে গেলেও হয়, ওদিকে গেলেও হয়, এবং এই পাশ থেকে কাউন্ট করলে ওটা অটোমেটিক্যালি 1 নং কার্বন 1 2 3 4। তাহলে এটা আমাদের ইথাইল গ্রুপ থাকে, তাই না? ইথাইল গ্রুপ কত নং কার্বন ইথাইল আছে? 2 নং কার্বন ইথাইল আছে, তাহলে নামটা কি হবে? 2 ইথাইল, 2 ইথাইল, তারপরে হচ্ছে বিউটান অন এল। এখন আমাকে লিখিস না আগে থেকে, লিখিস না আগে থেকে। এই বলতো, এই যদি আমি 1 অল দেই আর যদি আমি শুধু বিউটানল লিখি, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কারণ অ্যালডিহাইডের ওই কার্বনটা যে 1 নং কার্বনে আছে বা অ্যাল যে 1 নং কার্বনে আছে, এটা তো বলে দিলেও সে জানে, বলে না দিলেও সে জানে। সো যেহেতু নাম্বারিংটা ফিক্সড, এই জন্য কি দিতে হয় না, এর অবস্থানটা না দিলেও হয়, অনেক জায়গায় দেয়। কেন দিব, নিয়ম যা তাই দেই। আচ্ছা, তো না দেওয়া যাবে না, অনেক জায়গায় হচ্ছে স্যাররা বলেন, এটা আমি অনেক জায়গায় দিতেও দেখছি, বুঝছিস, অনেক জায়গায় দিতে দেখছি। কিন্তু নর্মালি আমাদের দেশে স্যাররা বলেন যে অ্যালডিহাইড যেহেতু 1 নং কার্বন ওটা ফিক্সড, সো তোমাকে 1 নং কার্বনের অবস্থানটা উল্লেখ করে দেওয়ার দরকার নেই। দিলে কি নাম্বার কাটবে? আমি যদি খাতা দেখতাম আমি কাটতাম না, কিন্তু দিস না আর কি, দেয় না নর্মালি বাংলাদেশে। আবার বলতেছি, আমি খাতা দেখলে নাম্বার কাটতাম না, সত্যি কাটতাম না। তাহলে কি বললাম ভাই, অ্যালডিহাইডের নিয়ম একটাই, যে ওইটা হচ্ছে 1 নং কার্বন হবে আর কি। সো ওইটা 1 নং কার্বন হইলে আমি নাম্বারিং করলাম এবং করে জাস্ট শেষে অবস্থানটা দিব না। নর্মালি কিটোন হলে অবস্থানটা দিতাম, আমি যদি হচ্ছে হাইড্রোক্সি হলে অবস্থানটা দিতাম, অ্যালকিন হলে অবস্থানটা দিতাম, বাট অ্যালডিহাইডের ক্ষেত্রে অবস্থানটা দিতে হয় না। তারপরে ধর তোর কাছে এরকম একটা যৌগ আছে, এরকম না, এইবার আমি কত যে পেঁচাতে পারবো, অনেক কিছু পেঁচানো যাবে। এখানে কিটোন আছে এবং হচ্ছে ধর এখানে হচ্ছে OH আছে, এখানে CHO আছে, এখানে কিটোন বা OH এরা কি কোনো কার্যকরীমূলক না আমজনত হয়ে গেছে? এই দুটোটাই কিন্তু এখন আমজনত হয়ে গেছে। কোনটা কোনটা? ওই যে তোর হচ্ছে এই দুইটা। তাহলে আমার এটা হচ্ছে 1 নং কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ওকে, যদি এটা হয় তাহলে আমাদের প্রতিস্থাপক কি কি আছে দেখ ভাই। প্রতিস্থাপক এটা আছে কি, আমাদের এটা এখন হাইড্রোক্সি প্রতিস্থাপক, তাই না? হাইড্রোক্সি, এটা এখন কি প্রতিস্থাপক? অক্সো। মনে আছে যে কিটোন যদি প্রতিস্থাপক হয়, প্রিফিক্স হয়, তখন অটোমেটিক অক্সো হয়, মুখস্থ করা লাগে না, অক্সিজেন আছে দেখে অক্সো। আর আমাদের এইখানে একটা প্রতিস্থাপক আছে, এটা কি প্রতিস্থাপক? মিথাইল প্রতিস্থাপক। এখন অ্যালফাবেটিক্যালি কি আগে? ABCDEFGH, এইচটা সবার আগে আসে, তাহলে নামটা হবে হচ্ছে 4 হাইড্রোক্সি। লিখলাম 4 হাইড্রোক্সি। তারপরে কি হবে? ABCDEFGHIJKLM 2 মিথাইল। তারপরে হবে হচ্ছে 3 অক্সো। তারপরে হচ্ছে হেক্সানল। আসলে এটা হেক্সেন অল এল হইতো, বুঝছিস? এই হেক্সানল না, হেক্সানেল, নেল নেল, হেক্সেন এল হইতো। ওই হেক্সেনের ইটা এই এর জন্য বাদ পড়ে গেছে, এই জন্য জাস্ট হেক্সানেল হয়েছে। ওকে, তারপরে হচ্ছে আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে আরেকটা নাম দেখি। এই বল, এটার নাম কি হবে? অনেক কঠিন কঠিন নাম দেখলাম, তারপরে এরকম সহজ একটা দিলে সবাই হচ্ছে অনেকে কনফিউজড হয়, ভাই রে ভাই, এটা আবার কি দেওয়া আছে, এটা কই থেকে আসলো?
3 কার্বনের অ্যালডিহাইড, এটা কি নাম্বারিং এর দরকার আছে নাকি দরকার নাই এটা বল। নাম্বারিং এর দরকার নাই কিন্তু ভাই, এটা হচ্ছে প্রোপানল, প্রোপ্যানল, কারণ 3 কার্বনের অ্যালডিহাইড সারা বাড়ি একটাই হয়, 3 কার্বনের অ্যালডিহাইড বানাইতে পারবি না। তারপরে হচ্ছে দেখি আমার কাছে অ্যালডিহাইডের কোনো এক্সক্লুসিভ নাম্বার আছে কিনা, যেটা অনেক কঠিন। আচ্ছা, আমাকে কে জানি একটা মেসেজ দিছে, একটু প্রশংসা পড়ি ক্লাসের মধ্যে। মেসেজ দিছে কে? উম্মে সানিয়া আক্তার, বলছে ভাইয়া এই পর্যন্ত অর্গানিকের নামকরণের বেস্ট ওয়েটা আপনার কাছে দেখলাম, খুবই ভালো লাগছে, মেসেজ না দিয়ে থাকতে পারলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, এখানে ইথানল কি হয়? হ্যাঁ, ইথানল তো হয়, এই যে CH3CHO, এটা হচ্ছে ইথানল। তো তো এটা মুখস্থ। আবার শোন, এই যে বেশি নিয়ম শিখতে গিয়ে যেগুলো তোর অলরেডি মুখস্থ সেগুলোরে পেঁচাবি না আর কি, বুঝছিস? সেগুলোরে পেঁচাইলে সমস্যা। এবার আমি আরেকটা নামকরণ দেখাই, এটা তোদের ভালো লাগবে আর কি। সেটা হচ্ছে এটা CHO, তারপরে CH2, এইখানে হচ্ছে CH, CHO, দেন হচ্ছে CH2, CHO। এরকম নাম পরীক্ষা আসার সম্ভাবনা কম, বা তারপরে দেখাই দিই। ওকে, এবার দেখ, আমি জানি না তোরা এরকম কোনো সমস্যার সমাধান হয়েছিস কিনা, হয়তো হইস নাই কারণ তোরা ছোট এখনো। যেমন ধর আমার একটা বাইক আছে, এখন আমি আমার বাইক নিয়ে ধর মামা বাড়ি বেড়াইতে গেছি। এখন আমার বাইকে পেছনের সিটটা খুবই ছোট। যারা বাইক সম্পর্কে টুকটাক আইডিয়া রাখিস, আমার বাইকটা হচ্ছে MT-15। সো MT-15 বোধহয় বাংলাদেশের সব থেকে পেছনের সিট ছোটওয়ালা বাইক, মানে এই বাইকটা আসলে ডিজাইন করাই হয়েছে হচ্ছে একজন চালানোর জন্য। আর যদি হচ্ছে চিকন চাকন মানুষ হয় তাইলে এমডি সিট একজনের বসা যায় না। হ্যাঁ, ওটাই তো বলতেছি, একজনের জন্য খুবই পারফেক্ট এই বাইকটা, খুবই ফান টু রাইড বাইক, এবং আমার মনে হয় বাংলাদেশের সব থেকে ফান টু রাইড বাইক। তো একলা চালালে খুব মজা লাগে, আর পেছনে আরেকজনের বসানো যায় যদি সে ছেলে হয় আর একটু শুকনা টুকনা হয় আর কি। কিন্তু হচ্ছে একটু মোটা সোটা হইলে আবার বসতে কষ্ট হয়। আগেরটাকে চেঞ্জ করে ভাই আগে চেঞ্জ করে নিয়েন তাইলে। আচ্ছা, তো কথা হচ্ছে আমি আমার বাইক নিয়ে খুব কম বের হয়। যেমন আমার বাইক গতকালকে সকালে আমি সার্ভিসিং এ পাঠাইছিলাম। আমার আসলে এই সময়টা নাই যে আমি হচ্ছে ওই সার্ভিস সেন্টারে গিয়ে 4 ঘন্টা বসে থাকবো। কালকে সকালে এক ভার্সিটির ছোট ভাই, ও ফিজিক্সে পড়ে ডিউতে, ওরে ফোন দিছি, মনির ভাই তুমি আমার বাসায় আসো। এসে কালকে সকালে আমার বাইক নিয়ে গেছে, নিয়ে আমি সার্ভিস সেন্টারে ফোন দিয়ে দিছি, ওরা সার্ভিস করছে, বলছে যে যা যা চেঞ্জ করা দরকার আপনি চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দিছে। মনির কালকে সারা রাত বাইক ওর কাছে রাখছে, আজকে বিকেলে বাইক দিয়ে গেল আর কি। আমার বাইক আমি ধরি না খুব একটা, খুব কম চালানো হয়, অফিসে যাওয়ার সময় মাঝে মাঝে চালাই। ইলেকট্রিক কার কিনেন, ইলেকট্রিক কার কিনে আসলে কার কিনে বাংলাদেশে লাভ নাই, বুঝছিস? ওই ঠিকই জামে আটকে থাকতে হয়। কত পড়ছিল? 4.5 লাখ? হ্যাঁ, প্রায় হচ্ছে তোর মোটামুটি হচ্ছে 4.5 লাখ পড়ে যায় আর কি বাইকটা। মোটামুটি একটা গাড়ির দামের সমান। যদিও বাইকটা দেখতে খুবই পিচ্ছি টিচ্ছি লাগে, বাট খুব পাওয়ারফুল এবং খুব ফান, থ্রোটল দিলে বাইক দৌড়ায়, মজা লাগে। এখন ধর হচ্ছে যে আমি তোর হচ্ছে নানু বাড়ি গেছি, এখন আমার 4 মামা আছে। এখন 4 মামার মধ্যে ধর 2 মামাতো ভাই আছে বা 3 মামাতো ভাই আছে। এই 3 মামাতো ভাইয়ের মধ্যে এ বলতেছে আমি ভাইয়ের বাইকে উঠবো, ও বলতেছে আমি ভাইয়ের বাইকে উঠবো। এখন আমি দেখি যে আমি যদি ওরে নেই তাহলে ওই মামি রাগ করবে, ওরে নিলে ওই মামি রাগ করবে। এরকম কিন্তু হয় যে এরে নিলে ওর মা রাগ করবে, ওরে নিলে ওর মা রাগ করবে, এরকম তো ব্যাপার স্যাপার আছে। তখন কি করতে হয় বলতো? গুড, এই যে অলরেডি তুর্য বলে দিছে আমি একজনেরও নিব না। মানে যদি এরকম হয় যে আমার বাইকে সিট আছে একটা, বাট ক্যান্ডিডেট হচ্ছে 3 জন, এবং এরে নিলে ওর মা রাগ হয় আর ওরে নিলে ওর মা রাগ হয়, তখন কাউরে নিতে হয় না, এটা হচ্ছে নিয়ম। তো কাহিনী হইতেছে দেখ, আচ্ছা বলতো, এই যে CHO মানে CHO তিনটা অ্যালডিহাইড গ্রুপ আছে এখানে, তুই কি কোনোদিন এই তিনটা অ্যালডিহাইড গ্রুপকে মেইন কার্যকরী মানে এক চেইনে রাখতে পারবি? কখনোই কি মেইন চেইনে রাখতে পারবি তিনটাকে? জীবনে পারবি না। এইটাকে রাখলে এটা বাদ পড়ে যায়।
তুই এটাকে রাখলে এটা বাদ পড়ে যায়, তুই এটাকে রাখলে এটা বাদ পড়ে যায়, মানে কোনো না কোনোটা বাদ পড়বে। তখনকার নিয়ম হচ্ছে ভাই তুমি কাউরেই নিও না, তখনকার মেইন চেইন কোনটা, মেইন চেইন হচ্ছে এটা, আমি একটারও নিব না। এই নিয়মটা কে করছে? আমি করি নাই, আইইউপিএসসি করে দিয়েছে, আমি তোকে লজিক দিয়ে বুঝাই দিলাম কেন ওই তিনটাকেই বাদ দিয়ে দেওয়া হয়। তখন এটা নর্মাল অ্যালকেন হয়, এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, এবং কার্বন যেহেতু 3টা তাহলে নাম হবে হচ্ছে প্রোপেন। 1 2 3, তারপর হচ্ছে ট্রাই, এটাকে বলা হয় হচ্ছে CHO, এটাকে বলা হয় কার্বালডিহাইড। সো ট্রাই কার্বালডিহাইড। এই নিয়মটা কখন হবে? যখন 2 এর বেশি CHO মূলক থাকে। সো প্রোপেন হবে আর কি, প্রোপেন, কারণ এখানে টি আছে। প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। ট্রাইনাল বললে হবে না, না না ট্রাইনাল বললে হবে না, ট্রাই কার্বালডিহাইড বলা হয়। ট্রাইনাল কখন হয়? যখন হচ্ছে ওটা মেইন কার্যকরী মূলকে চলে যায়। এই সবাই কি বুঝিয়েছে এটা? এবার দেখবি তোদের মাথা অনেকের কাছে অনেক মজা লাগবে, আর অনেকের কাছে হয়তো হচ্ছে প্রিফিক্স আগে লিখলাম না কেন। রিমি, এটা আসলে ওই নিয়মের মধ্যেই পড়ে না ভাইয়া, মানে হচ্ছে ওই আমরা যে টিপিক্যাল যে নিয়ম করছি, আর যদি উপরে সিএইচওটা না থাকতো, যদি উপরে সিএইচও না থাকতো তাহলে কি হতো দেখাচ্ছি তারা। ভালো প্রশ্ন করছে। HOC, এখানে CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CHO, লিখেন এটা। আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, এটা দেখানোর আগে আরেকটা দেখাই, তাহলে তোরা ভালো মজা পাবি। এটা পরে দেখাচ্ছি, মাথায় থাকলো আমার এটা। আমি একটু অ্যাসিডের নামটা আগে লিখি, তাহলে এটা ফিল করতে পারবি। অ্যাসিড, অ্যাসিডের নিয়ম হুবহু অ্যালডিহাইডের নিয়মের মতো, মানে ওই যে তোর হচ্ছে এইটা আমার 1 নং কার্য, COOH, এটা 1 নং কার্যকরী মূলক হবে। এটা লজিক দিয়ে বোঝা যাবে, মুখস্থ করবে না। ওকে, কয়েকটা সিম্পল অ্যাসিডের নাম দেখি একটু, যে ধর তোর কাছে এটা আছে CH3, বা হচ্ছে এভাবে নেই, এটা COOH, তাহলে এটা আমাদের 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, তাহলে নামটা কি হবে? 2 মিথাইল বিউটান। আসলে বিউটেন হইতো, সেই 10 এর যে ওইক অ্যাসিড, সেই ওইকের জন্য ইটা বাদ চলে গেছে, সো বিউটানোইক, তারপরে অ্যাসিড, অ্যাসিড ওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ দেবে। সবার কি লেখা হয়েছে এটুকু? ওকে, এরপর দেখি হচ্ছে এইটা। এবার অনেকের মাথা ঘোরা যাবে আমি জানি, COOH, না মাথা ঘোরাবে না, এটা নর্মালি দে। এখানে হচ্ছে CHO, এই নামটা লিখে ফেল। আরে ভয় দেখাচ্ছি না, ভয় দেখাচ্ছি না। তাহলে বলতো ভাই এখানে এইটা কি, CHO কি আমাদের হচ্ছে কার্যকরীমূলক নামজনতা? CHO কিন্তু আমাদের এখানে আমজনতা হয়ে গেছে, তাই না? আমজনতা হলে কি হবে? আমজনতা হলে ফরমাইল হবে। সো আমজনতা হলে যদি ফরমাইল হয় তাহলে এটা আমাদের 1 নং, এটা 2 3 4 5 6, এটা 7। ওকে, ওকে, তাহলে নামটা কি হবে? 2 নম্বরে আমাদের মিথাইল আছে, আর এখানে ফরমাইল আছে। কি আগে আছে? ফরমাইল আগে আছে, তাহলে নামটা হবে হচ্ছে 4 ফরমাইল।
4 ফরমাইল, তারপরে হচ্ছে 2 মিথাইল, তারপর হচ্ছে আমি নিচে লিখছি আর কি হেপ্টানোইক অ্যাসিড। এই তো পাঁচ হবে। ও হ্যাঁ 5 ফরমাইল, ঠিক আছে। গেল এটুকু, সবাইকে এটা বুঝতে পারছি। এবার দেখ এইটা নিয়ে অনেকে হয়তো প্যারা খাবি, এই হচ্ছে সেটা দিব এখন। এইটা ধর আমি এখানে হচ্ছে COOH নিলাম, আর এখানে হচ্ছে CHO নিলাম, নামটা লিখে নে ভাই। ফিল করে পড়বি, দেখবি অর্গানিক মজা লাগবে। লজিক দিয়ে খাটাবি, লজিক খাটালে অর্গানিক ইজি হবে। এটা আমার 1 নং কার্বন, এটা আমার 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4, এটা 5। এখন বল আমি 6 নং কার্বন কি বামে দিব না উপরে দিব? তোর বিবেক কি বলে? বামে দিব না দিয়া? না বামে কেন দিব? দেখ বামে দিলেও তুই একটা কার্বন পাচ্ছিস, খেয়াল কর। বামে এখানে গেলেও তুই একটা কার্বন পাচ্ছিস, আর এখানেও তুই একটা কার্বন পাচ্ছিস। মানে বামে গেলে একটা কার্বন, উপরে গেলে একটা কার্বন। কিন্তু উপরে গেলে কার্বনের সাথে একটা কি পাচ্ছি? প্রতিস্থাপক পাচ্ছি না? হ্যাঁ, উপরে গেলে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড পাচ্ছি, তাহলে অবশ্যই আমি উপরে যাব, কারণ উপরে গেলে আমি একটা এক্সট্রা জিনিস পাচ্ছি। এখন বলতে পারিস ভাই এখানে কেন গেলেন না, এই যে এখানে কেন গেলেন না, এখানে এখানে গেলাম না কারণ এখানে গেলে আমি একটা পাইতেছি, আর এখানে গেলে দুইটা পাচ্ছি। সেই জন্য দুইটা পাচ্ছি দেখে বামে গেছিলাম, বাট এখানে তো আমি একটাই পাচ্ছি। তো নাই মামার থেকে কানা মামা ভালো, আমি কানা মামার দিকে গেলাম। সবাই কি বুঝতে পারছি যে কেন আমি উপরে গেছি? ওকে, এবার তাহলে আমাদের এখানে কি কি আছে? এই যে একটা মিথাইল আছে, এই যে এটা একটা মিথাইল গ্রুপ আছে, এটা একটা মিথাইল গ্রুপ আছে। আচ্ছা এইখানে কি আছে বলতো? এটা কি এখন আর ফরমাইল হবে? হুম, এটা কি ফরমাইল আছে এখন আর? হাইড্রোক্সো? না নাইম, কাছাকাছি গেছিস, কাছাকাছি গেছিস, হাইড্রোক্সি না। দেখ ওই কার্বনটা কিরকম, ওই কার্বনটা কিন্তু এরকম, এরকম না? মানে আমি যদি ওই কার্বনটাকে জুম করি তাহলে এরকম দাঁড়াচ্ছে। তাহলে গুড, এই যে অলরেডি আনসার দিছে হচ্ছে সিয়াম শাহরিয়ার, ও আনসার দিছে ভাই এইখানে একটা অক্সো থাকে এক্সট্রা। এই হাইড্রোজেন তো কার্বনের সাথে থাকবেই, ওটা তো বলার কিছু নাই। তাহলে এখানে আসলে অক্সোমূলক আলাদা থাকে, বুঝছিস? তাহলে আমাদের 6 নম্বর কার্বনে একটা অক্সোমূলক আছে। যদিও খালি চোখের দেখায় আমাদেরকে মনে হচ্ছে এখানে ফরমাইল আছে, কিন্তু আচ্ছা রায়ান বলছে বুঝলাম না। এই জিনিসটা বেশ মজার আর কি, ফিল করতে হয়, অন্তর দিয়ে ফিল করা আর কি। মায়াবী চোখে ওর দিকে তাকা, মায়াবী চোখে যদি তাকাস তাহলে আসলে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে তুই এই কার্বনটাকে মেইন চেইন নিছিস, যদি কখনো এইটা থাকে, খেয়াল কর, কার্বন যদি ভাই এই পুরোটা আমার প্রতিস্থাপক হইতো, তাইলে নাম হইতো ফরমাইল, যেটা তুই বলতেছিস এতক্ষণ ধরে। কিন্তু আমার এই কার্বনটা তো মেইন চেইনে চলে গেছে, মেইন চেইনে গেছেই তো কার্বন এই 6টা হয়ে গেছে। মানে এখন তুই যেখানে সামহাও হেক্সানোইক অ্যাসিড লিখবি, হেক্সানোইক অ্যাসিড মানে কি? এই কার্বন এখন আর তোর নাই, এই কার্বন মেইন চেইনে চলে গেছে। তাহলে তোর কি থাকে? তোর থাকে অক্সিজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেন তো এমনি থাকবে। তাহলে তোর জাস্ট এক্সট্রা কি থাকে? দেখ এক্সট্রা থাকে জাস্ট অক্সিজেন। সো এটা এখন কি ফরমাইল আছে না অক্সো হয়ে গেছে? অক্সো, কারণ দিস কার্বন বিলংস টু মেইন চেইন, দিস কার্বন বিলংস টু মাদার চেইন। আমরা কি বুঝতে পারছি ঘটনাটা কি ঘটছে এখানে? কেন এখানে ফরমাইল না হয়ে এখানে অক্সো হইলো? ফিল করতে পারছি কি? ফিল করতে পারছি? ওকে, তাহলে এবার নামকরণ কর। মিথাইল এবং অক্সো ABCD EFG HI JK L M, M হচ্ছে আগে, সো আমাদের নামটা হবে হচ্ছে 2,5 ডাইমিথাইল, তারপর হচ্ছে 6 অক্সো, দেন হচ্ছে কি হবে? দেন হচ্ছে হেক্সানোইক অ্যাসিড।
এবং আমার কবির স্যারের বই কেন বেশি ভালো লাগে, কবির স্যারের বইতে দেখবি হাইড্রোজেন কি কার্বনের হবে? হ্যাঁ, হাইড্রোজেনটা কার্বনের সাথে, হাইড্রোজেন তো সব কার্বনের সাথে আছে, ওটা তো আমাদের এখন এত চিন্তার বিষয় না। কবির স্যারের বইতে এরকম একটা লাইন লেখা আছে, কবির স্যারের বই খুব ভাল লাগে এই জন্য স্যারের বইটা। ওনার বইতে লেখা আছে যে CHO এইটা অ্যাজ প্রিফিক্স হিসাবে দুইটা নাম হতে পারে, একটা হইতে পারে হচ্ছে ফরমাইল অথবা অক্সো হইতে পারে। এবং আমি কোন একটা স্যারকে দেখছি সে তার স্টুডেন্টদেরকে বলছে না CHO হলো অক্সো কেন হবে, CHO হলে তো ফরমাইল হবে। তো CHO যদি হচ্ছে ফরমাইল হয় তাহলে এই অক্সোটা ভুল, এবং সে তার স্টুডেন্টদেরকে দিয়ে অক্সোটা কেটে দিছে। বাট এটা কবির স্যারের বইতে কিন্তু আছে। এবং কেন অক্সো হয়, যে চিপাই পড়ে মাঝে মধ্যে অক্সো হয়ে যায়। এটা কি অ্যাসিড ছাড়া অন্য কম্পাউন্ডের সম্ভব? অ্যাসিড তারপর আছে ওই যে মানে সোজা কথা অ্যালডিহাইডের উপরে যেগুলো আছে সেরকম। কিটোন তো প্রান্তে বসে না, না কিটোন প্রান্তে বসে না। ওকে, এখানে তো এটা অ্যালডিহাইডও না, এটা কিটোনও না, এটা কিছুই না, এটা কার্বনের সাথে একটা অক্সিজেন দ্বিবন্ধন বসছে। এখানে যেহেতু অ্যাসিড আছে, ওটা অ্যালডিহাইডও পড়ে না, ওটা তো কিটোনও পড়ে না, কিছুই পড়ে না। এই সবাই কি লজিকটা বুঝতে পারছে? OH কে একসাথে ধরলে তো অ্যালকোহল হয়ে যায় না। না, ওই কখনো CHO মানে কি? CHO মানে হচ্ছে এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে থাকে না রে বোকা। CHO মানে হচ্ছে হাইড্রোজেনটা একলা থাকে। হাজারি স্যার কবির স্যার একটা পড়লেই হয়। তারপরে হচ্ছে বলছে চাইয়া এটা কি ভাই, এটা কি স্বাধীন অক্সোমূলক? হ্যাঁ, এটা স্বাধীন অক্সোমূলক এখন হয়ে গেছে, বুঝছিস? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, হয়তো ভালো ভালো ফিল করতে পারবি। দেখবি এখানে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এত প্রতিস্থাপক না দেই, আমরা নর্মালি শিখি COOH, এখানে হচ্ছে CHO, এখানে CHO। দেখ তো, এই নামটা যদি বুঝিস তাহলে বুঝবো তোরা আসলেই বুঝে গেছিস। এটা 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4, 5, 6, এটা হচ্ছে 7। তাহলে বলতো যে আচ্ছা একটা কাজ কর, একটু এটুকু একটু মুছে দে ভাই, এই যে জাস্ট এইটুকু মুছে দে। 5, এখানে হচ্ছে CHO, ধর এইটা আছে। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা আমার 7। এখন বলতো ভাই এই মূলকটার নাম কি হবে, যে এটা বুঝিস কিনা দেখতো। এটা কোন মূলক আছে এখন? বল বল বল। এটা কিন্তু ঠিকই ফরমাইল হয়ে গেছে, কারণ কি কার্বন সহ বাইরে চলে গেছে। কিন্তু এইখানে যে অক্সিজেনটা আছে এটা কি ফরমাইল, নাকি শুধু এখানে অক্সিজেনটা বাইরে? এখানে তো ভাই শুধু অক্সিজেনটা বাইরে, তাই না? জাস্ট অক্সিজেনটা বাইরে। খবরদার মনে করবি না OH হিসাবে আছে, মানে কখনো যদি হচ্ছে CHO থাকে ওখানে হাইড্রোজেনটা আলাদা থাকে। তাহলে এইটা হয়ে গেছে এখন আমাদের কি মূলক? এটা হয়ে গেছে আমাদের এখন অক্সোমূলক। এন্ড দ্যাটস দ্য বিউটি অফ নেমিং নমেনক্লেচার। মানে অর্গানিকের নামকরণের মজাটা এখানে। যদি তুই মুখস্থ করিস কখনোই পারবি না, যদি ফিল করিস তাহলে তুই ভালো মতো পারবি। তাহলে কি দাঁড়াইলো? এখানে হচ্ছে ফরমাইল এবং অক্সো, ফরমাইল আগে আসে, তাহলে 4 ফরমাইল, তারপরে হচ্ছে 7 অক্সো, তারপরে কি হবে হেপ্টানোইক, তারপরে হচ্ছে অ্যাসিড। নামকরণ এখনো শেষ হইল না রে, ভাবছিলাম আজকে শেষ করব, কিন্তু দেরি আছে এখনো। তোদের ক্লাস যে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, তোরা কি বুঝতে পারছিস? হেড এক্সপ্লোডিং উইথ সাচ কুল লজিক। 2.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা শোন, আমরা আজকে আর আগাচ্ছি না।